আলাদা মার্ক করে রাখেন। আচ্ছা, চলে আসেন 134 নাম্বার পেজে। এখন আমরা একটু মানে ক্লাসিফিকেশন অনুযায়ী আলাদা আলাদা করে অ্যান্টিবায়োটিক গুলো একটু দেখবো। প্রথমেই পেনিসিলিন। পেনিসিলিনের নিচে যে লেখা অল পেনিসিলিনস আর ব্যাকটেরিসাইডাল, এই ব্যাকটেরিসাইডালটাকে মার্ক করেন অ্যান্ড কন্টেন বিটা ল্যাকটাম অ্যান্ড থায়াজোলিডিনিডিন রিং। বিটা ল্যাকটাম এন্ড থায়াজোলিডিন রিং, এটাকে একটু মার্ক করেন। এরপরে যে ফ্লো চার্টটা, যে পেনিসিলিন, পেনিসিলিন ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম। ন্যারোর মধ্যে পেনিসিলিন জিভি, ভালো কথা। এরপরে হচ্ছে অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল, এই অ্যান্টি স্ট্যাফাইলোকক্কালের বক্সটাকে হচ্ছে গিয়ে এটাকে ভালো করে মার্ক করেন, এটা 3 স্টার। ওকে, 3 স্টার দিব আমরা অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল, বা এটার পাশে একটু লিখে রাখেন বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট, মানে এই নামগুলো বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন স্যার এভাবেও দিতে পারে। এবং আমরা অ্যালফাবেটিক্যালি মনে রাখবো CDFMN, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, মেথসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, মেথসিলিন, নেপসিলিন, এরা হচ্ছে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট বা অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন। আচ্ছা, এক্সটেন্ডেড স্পেকট্রাম দুইটা আছে, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন এবং অ্যান্টিসিউডোমোনালের নামগুলো আমরা এখান থেকে পড়বো না, আলাদা করে অ্যান্টিসিউডোমোনাল দেখবো। আচ্ছা, এই ফ্লোচার্টেরই একটু নিচে দেখেন বিটা ল্যাকটামেজ, এটার আন্ডারে সেকেন্ড পয়েন্টটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটরের নামগুলো খুবই ইম্পর্টেন্ট, ক্ল্যাভুলানিক অ্যাসিড, সালব্যাক্টাম, টাজোব্যাক্টাম। আচ্ছা, চলে আসেন নিচের বক্সটা, প্রোফাইল্যাকটিক ইউজ অফ পেনিসিলিন, এটার মধ্যে রিউম্যাটিক ফিভার, সিফিলিস, গনোরিয়া এবং লিমিটেশন অফ পেনিসিলিন জি এর মধ্যে সেকেন্ড পয়েন্টটা ইনএফেক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম। পেনিসিলিনের আসলে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিটা জেনারেশন ওয়াইজ যেটা হয় পজিটিভ টু নেগেটিভ, হ্যাঁ, গ্রাম পজিটিভ টু গ্রাম নেগেটিভের দিকে স্পেকট্রামটা যায়। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচেই দেখেন অ্যাম্পিসিলিন শুড বি গিভেন ইন এমটি স্টোমাক অ্যান্ড ইট ইজ ইফেক্টিভ এগেইনস্ট শিগেলোসিস বাট নট অ্যামোক্সিসিলিন, এই লাইনটা একটু দাগান। চলে আসেন 136 নাম্বার পেজে, সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনের এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন দিয়ে অনেক নাম দেওয়া, আপনারা ফোর্থ জেনারেশন এবং নেক্সট জেনারেশনের নামটা দেখবেন। ফোর্থে হচ্ছে সেফেভিল, নেক্সট এর মধ্যে সেফটারোলিন, এটা একটু মনে রাখবেন, সাথে সেফটোবিপ্রল, এটা মনে রাখতে পারলে ভালো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জেনারেশনের নামগুলো আগে একটা সময় আসতো যে ফার্স্ট জেনারেশন আর বা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক কোন জেনারেশনে এভাবে আসতো, এখন ইদানিং আসে না। তবে একটু যেগুলো খুব কমনলি ইউজ হয় ক্লিনিক্যালি, যেমন হচ্ছে সেফট্রাক্সন, সেফিক্সিম, সেফটাজিডিম, এইগুলো কোন জেনারেশনের ওইটা পারলে একটু দেখে রাখবেন। ওকে, আচ্ছা, চলে আসেন একদম নিচে যে বক্সটা আছে, বক্সের ঠিক উপরে দেখেন আদার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, এটার আন্ডারে ভ্যানকোমাইসিন। এই ভ্যানকোমাইসিনের লাইনটা একটু পড়বেন যে এরা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্লাইকোপেপটাইডস, active only against gram-positive bacteria, specially Staphylococci. So glycopeptide, gram-positive এবং Staphylococci, এই তিনটাকে হচ্ছে শব্দকে ভালো করে মার্ক করেন। চলে আসেন বক্সে অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিক্স এবং তার নিচের বক্সটা যে এমআরএস এর এগেইনস্টে কি কি দিব। দুইটা বক্সই ইনফিনিটি স্টার, প্রায় প্রতিবারই কোনোটা না কোনোটা থেকে কোশ্চেন আসে, হয় সিউডোমোনাস নয়তো এমআরএস এ। সো অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিকের এই যে বক্সটা, এখানে হচ্ছে প্রথমে আমরা গ্রুপগুলো পড়ে ফেলবো, যে পেনিসিলিন দিতে পারি, সেফালোস্পোরিন দিতে পারি, কার্বাপেনেম মানে ইমিপেনেম, ডরিপেনেম, মেরোপেনেম এগুলো, জেন্টামাইসিন বা অ্যামাইনোগ্লাইকোসাইড, কুইনোলন বা ফ্লুরোকুইনোলনস এবং মোনোব্যাকটাম মানে অ্যাস্ট্রিওনাম। আচ্ছা, পেনিসিলিনের নামগুলো একটু আমরা যেগুলো দেখবো যে বিশেষায়িত নাম, যেমন পিপেরাসিলিন, টিকারসিলিন, আজলোসিলিন, মেজলোসিলিন, ইউরিডোপেনিসিলিন, এইগুলো হচ্ছে অ্যান্টিসিউডোমোনাল। সেফালোস্পোরিনের মধ্যে থার্ড এন্ড ফোর্থ জেনারেশনের সেফটাজিডিন, সেফোপ্যারাজোন, ফোর্থের মধ্যে সেফেপিম, সেফপিরম, একটু কনফিউজিং নেমগুলো, বাট সিউডোমোনাসের গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এটা ইনফিনিটি স্টার। আচ্ছা, চলে আসেন এমআরএস এর এগেইনস্টে কি কি দিব। এমআরএস এর জন্য আমরা মনে রাখবো এইভাবে, নেমোনিক্সটা দেখেন, রাইট, লেফট, করোনারি, ভিএসডি। কি কি ড্রাগ আছে এটার আন্ডারে, রিফাম্পিসিন, টেট্রাসাইক্লিন, লিনেজোলাইড, টিগাসাইক্লিন। করোনারি নামটা অনেক বড়, এই সি দিয়ে তিনটা নাম পাবো। কি কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লিন্ডামাইসিন, তারপরে কোট্রাইমক্সাজল এবং সেফটারোলিন। খেয়াল করেন সেফটারোলিন এটা কিন্তু আপনাদের শীটে নাই, এই সেফটারোলিনটাকে একটু লিখে নেন, যেটা হচ্ছে গিয়ে একটা ফিফথ জেনারেশন সেফালোস্পোরিন। আচ্ছা, ভিএসডি হচ্ছে ভ্যানকোমাইসিন, স্ট্রেপ্টোগ্রামিন, ড্যাপ্টোমাইসিন। ওকে, আচ্ছা, চলে আসেন 137 নাম্বার পেজ, প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস, এটার আন্ডারে দেখেন যে আদার্স, হ্যাঁ,
সেকেন্ড যে বক্সটা, এটার আন্ডারে আদার্স এর মধ্যে একটু দাগাবেন কুইনোপ্রিস্টিন, ড্যালফোপ্রিস্টিন, এই দুইটার কম্বিনেশন হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিন, এবং অক্সাজোলিডিনিডিয়ন, এটার নাম হচ্ছে লিনেজোলাইট এবং লিঙ্কোসামাইড, এই নামগুলো একটু দাগান। ম্যাক্রোলিডস, বক্সের ঠিক নিচে ম্যাক্রোলিডস এর আন্ডারে 3 নাম্বার পয়েন্টটা, অ্যাজিথ্রোমাইসিন লেস অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ, দে আর লং অ্যাক্টিং অ্যান্ড হ্যাভিং নো ইফেক্ট অন হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম। নো ইফেক্ট অন হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম, এই কথাটাকে দাগান। টেট্রাসাইক্লিনের আন্ডারে 2 এবং 3 নাম্বার পয়েন্টটা, এটা বাচ্চাদেরকে দেওয়া যাবে না, প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, এবং হচ্ছে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, এই দুইটা লং অ্যাক্টিং এবং এদের বিলিয়ারি এক্সক্রিশন হয়। সো এটার সুবিধাটা কি, যে যাদের রেনাল কম্প্রোমাইজ, রেনাল ফাংশন কম্প্রোমাইজ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটা ইউজ করতে পারি। চলে আসেন 138 নাম্বার পেজে, অ্যামাইনোগ্লাইকোসাইড। অ্যামাইনোগ্লাইকোসাইডের কিছু বেসিক ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, আপনারা একটু স্লাইডে খেয়াল করবেন, যেগুলো আমি বোল্ড করে দিছি এগুলো হচ্ছে একটু হাইলাইট করে ফেলবেন। হ্যাভিং কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং অ্যান্ড পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, আমরা একটু আগেই দেখছি, এটা হচ্ছে ওনলি ব্যাকটেরিসাইডাল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, প্রোটিনকে ইনহিবিট করে, আদার সব অ্যান্টিবায়োটিকে হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। এদের ন্যারো স্পেকট্রাম, এক্সেপ্ট কয়েকটা আছে, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, এরা হচ্ছে টেরাটোজেনিক, মানে প্রেগনেন্সিতে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, অটোটক্সিক, নেফ্রোটক্সিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ইনঅ্যাক্টিভ এগেনস্ট অ্যানারোব, তাহলে এদের কিন্তু অ্যানারোবিক কভারেজ নেই বললেই চলে। আর এই পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট, আমরা যে বললাম অটোটক্সিক, বা আরো স্পেসিফিক্যালি বললে ভেস্টিবুলো ককলিয়ার টক্সিক। ভেস্টিবুলার এবং ককলিয়ার ড্যামেজ, ভেস্টিবুলার ড্যামেজটা হচ্ছে গিয়ে আমাদের আর্লিয়ার আসে এবং রিভার্সিবল, আর ককলিয়ার ড্যামেজটা হচ্ছে গিয়ে আমাদের পরে আসে এবং যেটা ইরিভার্সিবল, এবং নেফ্রোটক্সিসিটিটা হচ্ছে রিভার্সিবল। মনে রাখতে হবে যে যেই ফিচারটা আগে চলে আসে সেটা আমরা রিভার্স করতে পারবো, কিন্তু যেটা লেটে আসে, দ্যাট মিনস দেরি হয়ে গেছে, এটা আমরা রিভার্স করতে পারবো না, এভাবে একটু মনে রাখবেন। আচ্ছা, আর হচ্ছে শীটে আপনাদের এক্সট্রা 2টা পয়েন্ট একটু দেখতে হবে। 8 নাম্বারটা, যে এক্সার্ট সিনার্জিস্টিক অ্যাকশন উইথ সেল ওয়াল অ্যাক্টিভ অ্যান্টিবায়োটিক অ্যান্ড ইফেক্টিভ এগেইনস্ট সিউডোমোনাস, আমরা একটু আগেই সিউডোমোনালে পড়ে আসছি। ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে 2 এবং 3 নাম্বার পয়েন্টটা দাগায় ফেলেন, এবং লাস্টে স্ট্রেপ্টোগ্রামিন, স্ট্রেপ্টোগ্রামিনস এর 2টা লাইন একটু পড়ে ফেলবেন। চলে আসেন 139 নাম্বার পেজে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরস। বক্সের শুরুতেই যে ডিএনএ জাইরেস ইনহিবিটর, এটাকে হচ্ছে একটু মার্ক করেন যে এটা ডিএনএ জাইরেস এনজাইমটাকে ইনহিবিট করে। দেন বক্সের ডান দিকে ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, ইনহিবিটর অফ ফলেট সিনথেসিস, এটার আন্ডারে জাস্ট লিখে রাখেন সালফোনামাইড, এত স্পেসিফিক্যালি পড়ার দরকার নাই, জাস্ট লিখে রাখেন সালফোনামাইড। অ্যান্ড ইনহিবিটরস অফ ফলেট রিডাকশন, এটার আন্ডারে হচ্ছে ট্রাইমেথোপ্রেম অ্যান্ড পাইরিমিথামিন অলসো, অ্যান্ড এদের কম্বিনেশন হচ্ছে কোট্রাইমক্সাজোল, আমরা জানি। অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্টিসেপটিকের মধ্যে নাইট্রোফুরান্টয়েড, এটাও আমরা সবাই জানি। চলে আসেন হচ্ছে এরপরের যে ছোট্ট বক্সটা, নেম অফ দ্য রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন, সেটা 3 স্টার। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলনের নামগুলো আমরা একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখবো। জি ফর গ্যাটিফ্লক্সাসিন, এল এ 2টা লিভোলমি, এম ফর মক্সি, এন্ড এস টি স্পারফ্লক্সাসিন, ট্রভাফ্লক্সাসিন, ঠিক আছে, এরা হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন। চলে আসেন এই বক্সের নিচে অ্যান্টিফলেট ড্রাগস, এটার আন্ডারে 3 নাম্বার পয়েন্টটা, কম্পিট উইথ পাবা, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড ফর ডাইহাইড্রোপটেরেট সিনথেস, মানে সালফোনামাইড, অ্যান্ড ট্রাইমিথোপ্রিম ইনহিবিট ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ, সো অ্যাচিভ অ্যাট ব্যাকটেরিসাইডাল ইফেক্ট। এটা হচ্ছে 5:1 কম্বিনেশন, এই 5:1টাকে লিখে রাখেন, মানে হচ্ছে গিয়ে যে ট্রাইমিথোপ্রিম ইজ টু সালফোনামাইড, এটা হচ্ছে গিয়ে আমরা দিব 1:5, মানে ট্রাইমিথোপ্রিম যতটুকু দিব সালফোনামাইড তার থেকে 5 গুণ বেশি দিতে হবে। সো খেয়াল রাখবেন যে অনুপাতটা চেঞ্জ করে স্টেমে দিচ্ছে কিনা। লাইক ট্রাইমিথোপ্রিম আমরা যদি হচ্ছে দেই 80 মিলিগ্রাম এবং সালফোনামাইড, তাহলে 80-র 5 গুণ মানে হচ্ছে 5-40, 400। ওকে, এভাবে হচ্ছে কম্বিনেশন করে দেওয়া হয়, যেটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল ইফেক্ট দেয়। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে দেখেন এই পেজেরই একদম লাস্টে যে 4 এবং 5 নাম্বার পয়েন্ট, ফ্লুরোকুইনোলন, যে প্রেগন্যান্সি এবং চিলড্রেনে দেওয়া যাবে না কারণ আর্থ্রোপ্যাথি করে, এবং নাইট্রোফুরান্টয়েড ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্টিসেপটিক, এই 2টা কথা একটু দাগায় ফেলেন। আচ্ছা, চলে আসেন 140 নাম্বার পেজে, সাইড ইফেক্টস অফ অল অ্যান্টিবায়োটিক্স। এই বক্স দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ এখান থেকে অনেক কিছু, ম্যাক্সিমাম জিনিসই আমরা বিভিন্ন জায়গায় পড়ে আসছি অলরেডি। জাস্ট এখানে কয়েকটা একটু দাগায় ফেলেন, কয়েকটা একটু এক্সট্রা আছে, আর কয়েকটা আপনি রিকল করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমি ওই জায়গায় পড়ে আসছি। সো আমি বলতেছি একটু শীটে হচ্ছে ঝটপট দাগায় ফেলেন।
পেনিসিলিনের আন্ডারে হাইপার সেন্সিটিভিটি আমরা সবাই জানি। 4 নাম্বার পয়েন্টটা অ্যাম্পিসিলিন অ্যাসোসিয়েটেড উইথ সিউডোমেমব্রেনাস কোলাইটিস। সালফোনামাইডের আন্ডারে হাইপার সেন্সিটিভিটি, ক্রিস্টালুরিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। অ্যামফোটেরিসিন বি ফিভার অ্যান্ড চিলস, রেনাল ইম্পেয়ারমেন্ট বা এটিএন করে, আমরা কিন্তু রেনালে পড়ে আসছি। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে, হাইপোটেনশন, বিপি কমায় দেয় এবং থ্রম্বোফ্লেভাইটিস লাস্টেরটা। আচ্ছা, ম্যাক্রোলিডস এর আন্ডারে কোলেস্ট্যাটিক জন্ডিস 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট প্রলংগেশন অফ কিউটি ইন্টারভেল এবং 4 নাম্বার পয়েন্ট ক্লিন্ডামাইসিন প্রিডিসপোজেস টু ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি ইনফেকশন। সি ফর সি, ক্লিন্ডামাইসিন ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি ইনফেকশন। টেট্রাসাইক্লিনের আন্ডারে সুপার ইনফেকশন অলরেডি বলছি, বোন অ্যান্ড টিথ ডিজিজ সবাই জানি এবং ফটোসেন্সিটিভিটি। ক্লোরামফেনিকল বোন ম্যারো সাপ্রেশন করে, গ্রে বেবি সিনড্রোম। আচ্ছা, অ্যামাইনোগ্লাইকোসাইড রেনাল টক্সিসিটি, ককলিয়ার টক্সিসিটি অলরেডি আমরা পড়ে আসছি এবং কুইনোলন্সের আন্ডারে 2 নাম্বারটা অ্যাকিলিস টেন্ডন রাপচার ইজ রিপোর্টেড স্পেশালি ইন এল্ডারলি পিপল, খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারে দেখেন ইনসমনিয়া এবং 7 নাম্বার পয়েন্টটা যে সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম ডিফিকালির সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এই বক্সটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা 1 স্টার দিয়ে রাখেন। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সব পড়ার শেষে তারপর হচ্ছে এটা পড়বেন। ওকে, চলে আসেন 141 অ্যান্টিভাইরাল ড্রাগস। একদম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরাল ড্রাগস। এটা ইনফিনিটি স্টার, অনেকবার এখান থেকে কোশ্চেন আসছে এবং জিনিসটা খুবই সহজ। প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরাল গুলো নামের শেষে আমরা পাবো নাভির, দ্যাট ইজ ইন্ডিনাভির, রিটোনাভির। এই ড্রাগগুলোই হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগস দ্যাট প্রোটিয়েজ ইনহিবিটরস। ওকে, ইনফিনিটি স্টার। আচ্ছা, এরপরে এই পেজেরই একদম নিচে চলে আসেন অ্যান্টি হেপাটাইটিস এজেন্টস, হেপাটাইটিস বি, সি কোনগুলো দেই এটা পারলে একটু মনে রাখবেন, নাইস টু নো। বাট অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্টস এটা একটু পড়বেন, যে আমাদের আমানটাডিন, রিমানটাডিন এবং অসেলটামিভির, এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্ট। আচ্ছা, চলে আসেন 142 নাম্বার পেজে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। এখানেও নামগুলো একটু লাগবে, হ্যাঁ, ডিরেক্টলি আসে যে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস আর বা ড্রাগস ইউজ দ্য ইন ফাঙ্গাল ইনফেকশন, এভাবে আসে। সো বাদিকে দেখেন সাবকিউটেনিয়াস এন্ড সিস্টেমিক মাইকোসিস, এটার আন্ডারে হচ্ছে অ্যামফোটেরিসিন বি, যেটা খুবই পাওয়ারফুল অ্যান্টিফাঙ্গাল, অ্যানিডিউটাফানজিন, ক্যাসপোফানজিন এবং কিছু ড্রাগ যেগুলো নামের শেষে অ্যাজল থাকে, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, বরিকোনাজল, এগুলো। এবং ড্রাগস ফর কিউটেনিয়াস মাইকোসিসের আন্ডারে একটু দাগায় ফেলেন ক্লট্রিমাজল, গ্রিসিওফালভিন, মাইকোনাজলের নামের বানানের শেষে হচ্ছে আই আসছে, এটাকে এল করে ফেলেন, মাইকোনাজল, নিস্টাটিন এবং তারপরেরটা টার্বিনাফিন বানানের নাম, বানানটা একটু ভুল আসছে শীটে, এটাও একটু আপনারা ঠিক করে নেন, টার্বিনাফিন। ওকে, আচ্ছা, তারপরে চলে আসেন হচ্ছে এটার নিচের যে ক্লাসিফিকেশন অ্যাজোলস, এটার মধ্যে ব্র্যাকেটে লেখা ইনহিবিট আর্গোস্টেরল সিনথেসিস, এই লাইনটাকে মার্ক করেন। এবং পলিন হচ্ছে মেক পোর ইন মেমব্রেন। চলে আসেন হচ্ছে একদম নিচের 2টা লাইন, কিটোকোনাজল ইন্টারফেয়ার উইথ স্টেরয়েড হরমোন সিনথেসিস, সো কি করে গাইনেকোমেশিয়া, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এবং ফ্লুকোনাজল ক্যান কজ হেপাটোটক্সিসিটি। এই 2টা লাইন একটু দাগায় ফেলেন। আচ্ছা, চলে আসেন অ্যান্টি ম্যালেরিয়াল 143 নাম্বার পেজে। প্রথমেই যে বক্সটা, এখান থেকে ক্লিনিক্যাল অ্যাটাক মানে ব্লাড সাইজন্টিসাইডাল, নামের মধ্যে ক্লোরোকুইন, কুইনিন, এই 2টা দাগায় ফেলেন। রেডিক্যাল কিওর বা টিস্যু সাইজন্টিসাইডাল, 2টা পি আমরা পাচ্ছি, পাইরিমিথামিন, প্রিমাকুইন, এটা একটু দাগাবেন। কেমোপ্রোফাইলেক্সিসটা একটু একবার দেখে রাখবেন যে ক্লোরোকুইন সেন্সিটিভে ক্লোরোকুইন উইথ প্রোগুয়ানিল অ্যান্ড রেজিস্ট্যান্টে হচ্ছে মেফ্লোকুইন, ম্যালারন, ডক্সিসাইক্লিন, এই নামগুলো একটু, হ্যাঁ, যেহেতু কোশ্চেন এখন দিন দিন ডিপে যাচ্ছে, একটু আপনাকে দেখে রাখতে পারলে সেফ থাকবেন। আচ্ছা, এরপরে বক্সের নিচে দেখেন সেফ ডিউরিং প্রেগন্যান্সি অ্যাজ ইউজুয়াল ইনফিনিটি স্টার, কুইনিন, ক্লোরোকুইন, মেফ্লোকুইন, প্রোগুয়ানিল। দেন ক্লোরোকুইন ইউজড ফর, ক্লোরোকুইনের ইউজটা, এটা যদি ক্লোরোকুইন বলে বা হাইড্রোক্সি ক্লোরোকুইনও বলে একই কথা। ম্যালেরিয়াতে তো আমরা দেই, সাথে 2টা অটো ইমিউন ডিজিজ দ্যাট ইজ রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড এসএলই, সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসিস, এগুলোতেও কিন্তু দেওয়া হয় এবং এই কোশ্চেনটা বেশ কয়েকবার আসছে। আচ্ছা, এরপরে দেখেন ক্লোরোকুইনের একটা যে বক্স, যে নর্মাল ডোজে এটা কি করে, এটাকে একটু দাগান যে হিমোলাইসিস ইন গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনাস ডেফিসিয়েন্ট পেশেন্ট। লার্জ ডোজে এটা হচ্ছে চোখ কান 2টারই ক্ষতি করে, রেটিনোপ্যাথি, অটোটক্সিসিটি। ওকে, আচ্ছা, চলে আসেন পরের পেজ 144 অ্যান্টি লিশম্যানিয়াসিস এজেন্ট বা কালাজারে আমরা কি কি দিব, যে নামগুলো একটু দাগায় ফেলেন, যে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, পেন্টামিডিন, অ্যামফোটেরিসিন বি,
সাইক্লোগুয়ানিল পামোয়েট, মিল্টেফসিন, প্যারামোমাইসিন। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অফ সোডিয়াম স্টিবোগ্লুকোনেট 1 স্টার, একবার একটু দেখে রাখবেন, এটা এখন তেমন ইউজ হয় না। আর অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যাম্ফোটেরিসিন বি আমরা কিন্তু ওই যে অল সাইড ইফেক্ট অফ অল অ্যান্টিবায়োটিক ওই বক্সে পড়ে ফেলছি, ওখান থেকেও পড়তে পারেন, এখান থেকেও পড়তে পারেন, একই কথা। এটা 2 স্টার, 2-3 বার এখান থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, চলে আসেন 145 নাম্বার পেজ, অ্যামিবিসাইডাল এজেন্ট বা মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ড্রাগটা খুবই ইম্পর্টেন্ট, এটার A to Z একটু জানতে হবে। খেয়াল করেন যে বক্সটা, সেকেন্ড যে বক্সটা ইন্ডিকেশন অফ মেট্রোনিডাজল, যেগুলো আমি বোল্ড করে দিছি, অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, এটা তো মেট্রোনিডাজলের একদম ক্লাসিক্যাল ইন্ডিকেশন। এছাড়া পোস্ট অপারেটিভ অ্যানারোবিক ইনফেকশন, আমরা জানি যে মেট্রোনিডাজল হচ্ছে মেইনলি অ্যানারোবিক কভারেজ দেয়, এটাও কিন্তু একবার স্টেমে ছিল। তারপর হচ্ছে জেনিটাল ইনফেকশন, সেপ্টিসেমিয়া এবং অস্টিওমাইলাইটিস, এগুলোকে একটু হাইলাইট করে ফেলেন। আচ্ছা, স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস অফ মেট্রোনিডাজল। খেয়াল করেন, এটা মাউথে মেটালিক টেস্ট করে, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া করতে পারে। সিএনএস ইফেক্ট গুলো লাগবে, যেমন দেখেন অ্যাটাক্সিয়া, এটা বোল্ড করে দিছি, একবার এরকম ছিল যে কজেস অ্যাটাক্সিয়া। আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে ইন কেস অফ প্রোলং ট্রিটমেন্ট, এবং ডাইসালফিরাম লাইক ইফেক্ট অকার্স উইথ অ্যালকোহল, এটাও কিন্তু একদম স্টেম ধরে মানে ছিল এটা, যে ডাইসালফিরাম লাইক ইফেক্ট অকার্স উইথ অ্যালকোহল ইন কেস অফ মেট্রোনিডাজল। সো দিস ইজ ট্রু। ওকে, আচ্ছা, দেন চলে আসেন হচ্ছে বক্সের ঠিক নিচে, মেট্রোনিডাজল এন্ড টিনিডাজলের আন্ডারে 2 নাম্বার পয়েন্টটা, কিলস ট্রফোজয়েড বাট নট সিস্ট অফ অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এই কথাটা একটু দাগায় ফেলেন। চলে আসেন 146, অ্যান্টি ক্যান্সার ড্রাগ উইথ দেয়ার কমন সাইড ইফেক্ট। এখানে হচ্ছে শুধুমাত্র কিছু নেম অফ ড্রাগ দেখবেন, অনলি নেম, নামগুলো একটু দাগায় ফেলেন। সেকেন্ডটা সাইক্লোফসফামাইড, ব্লিওমাইসিন, সিসপ্লাটিন, 5-fluorouracil, ডানোরুবিসিন অ্যান্ড ডক্সোরুবিসিন, ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন। আচ্ছা, এটার নিচেই কমন অ্যাডভার্স ইফেক্টস আর, এটা 2 স্টার। এটা হচ্ছে আপনারা একটু রিডিং দিলেই পারবেন। আমরা জানি যে কেমোথেরাপি বা অ্যান্টি ক্যান্সার ড্রাগে নশিয়া, ভমিটিং, তারপরে ইম্পেয়ার্ড ডিলেড উন্ড হিলিং, অপরচুনিস্টিক ইনফেকশন, তারপর হচ্ছে স্টেরিলিটি, ইনফার্টিলিটি, এই প্রবলেমগুলো হয়। সো এটা একটু দেখে ফেলবেন। আচ্ছা, চলে আসেন 147 নাম্বার পেজে, সাইড ইফেক্ট অফ সাইক্লোস্পোরিন, সেকেন্ড বক্সটা। এটা একটু 2 স্টার দিয়ে রাখেন, 1-2 বার এখান থেকে কোশ্চেন আসছে, একটু খেয়াল করেন। আমরা পড়বো কিভাবে, প্রথমে দেখবো 2টা কাউন্ট কমে যাচ্ছে, ডাব্লিউবিসি, প্লাটিলেট, মানে লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, 2টা অর্গানের ঝামেলা হচ্ছে, কিডনি, লিভার, নেফ্রোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি। তারপরে কিছু আমাদের জিনিস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বেড়ে যাওয়াটাকে আমরা কিভাবে ভাগ করব, যেমন প্রথমে কোমরবিডিটিস দেখি, হাইপার টেনশন হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে, হাইপার লিপিডেমিয়া হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের ইলেকট্রোলাইট যদি আমরা দেখি, পটাশিয়াম লেভেল বাড়াচ্ছে, হাইপার ক্যালেমিয়া, ইউরিক অ্যাসিড লেভেল বাড়াচ্ছে, হাইপার ইউরিসেমিয়া বা গাউট, সবগুলোই কিন্তু শীটে আছে। জাস্ট এটা আপনার পড়ার সিকোয়েন্সটা যদি এভাবে পড়েন, জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, সো এই গেল আমাদের অ্যান্টিবায়োটিক্স। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানেস্থেটিক্স। 157 নাম্বার পেজে চলে আসেন। অ্যানেস্থেটিক্সটাও আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার ফার্মাকোলজির সাথে সাথে আপনার ফ্যাকাল্টি অংশকেও কভার করে, ঠিক আছে। সো অ্যানেস্থেটিক্স 157, প্রথমে আমরা লোকাল অ্যানেস্থেটিক্স থেকে যেটা দেখবো, যে আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার অ্যাস্টার এবং অ্যামাইড, এই 2টা কথাকে একটু মার্ক করেন, যে 2টা গ্রুপ আছে, অ্যাস্টার গ্রুপ, অ্যামাইড গ্রুপ। ওকে, সেকেন্ড যে বক্সটা লিডোকেন অ্যান্ড বুপিভ্যাকেন, এটার আন্ডারে হচ্ছে আপনারা 3 এবং 4 নাম্বার পয়েন্টটা দাগাবেন। মানে মেইন কথা হচ্ছে লিডোকেইন মেইনলি নিউরোটক্সিক এন্ড বুপিভ্যাকেন হাইলি কার্ডিওটক্সিক, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। চলে আসেন 158 নাম্বার পেজে, অ্যাকশন। অ্যাকশনের আন্ডারে ইনহিবিট বোথ ইম্পালস জেনারেশন এন্ড প্রপাগেশন, একদম উপরে। এবং সেকেন্ড পয়েন্টটা, যে এটা সোডিয়াম চ্যানেলকে হচ্ছে আমাদের মানে সোডিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করে সোডিয়াম ইনফ্লাক্সটাকে প্রিভেন্ট করে, সো দ্যাট ডিপোলারাইজেশন ব্লক করে এন্ড আলটিমেটলি ব্লকস নিউরোনাল ট্রান্সমিশন, এই কথাটাকে একটু দাগান। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পরের পেজ 159।
দেখেন একদম উপরে সিস্টেমিক টক্সিসিটি, মানে লোকাল অ্যানেস্থেটিক্স এর সিস্টেমিক টক্সিসিটি কি কি হতে পারে। একটা হচ্ছে সিএনএস টক্সিসিটি হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে কার্ডিও টক্সিসিটি হতে পারে। এখন এই সিএনএস টক্সিসিটির ফিচার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি একটু হচ্ছে হাইলাইট করে দিচ্ছি, সার্কামোরাল নামনেস, টাং প্যারাস্থেশিয়া, ডিজিনেস, ব্লাড ভিশন, টিনিটাস, এগুলো সবই লোকাল অ্যানেস্থেটিকে হতে পারে। আর কার্ডিও টক্সিসিটি একটু আগেই বললাম যে বুপিভ্যাকিনটা হচ্ছে হাইলি কার্ডিও টক্সিক। এছাড়া এটার অ্যান্টি অ্যারিথমিক অ্যাকশনও আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু হচ্ছে দেখতে হবে। বক্সের ঠিক নিচে দেখেন লোকাল অ্যানেস্থেটিক অ্যাকশন ক্যান বি প্রলং বাই, এটা 1 স্টার, যে আমরা অ্যাকশনটাকে প্রলং করতে পারি আইদার ডোজ বাড়াই দিয়ে, ফ্রিকোয়েন্সি বাড়াই দিয়ে, অথবা সাইট অফ ইনজেকশন চেঞ্জ করে দিয়ে, অথবা কোনো একটা ভ্যাসো কনস্ট্রিক্টর অ্যাড করে দিয়ে। আচ্ছা, একটু নিচের দিকে আসেন, আইভি রিজিওনাল অ্যানেস্থেশিয়া অর বায়ার্স ব্লক, এটার আন্ডারে প্রথম দুইটা লাইন, অনলি সেফ ইন আপার লিম্ব অ্যান্ড প্রিলোকেইন ইজ বেস্ট, বুপিভ্যাকিন মাস্ট নট বি ইউজড। আচ্ছা, চলে আসেন 160 নাম্বার পেজে, পরের পেজে জেনারেল অ্যানেস্থেটিক্স। এটার আন্ডারে যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন একটা আছে বক্স, এখান থেকে অনলি নেম অফ ড্রাগ গুলো দেখবেন। এটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে অ্যানেস্থেটিক্স এর বিভিন্ন হ্যাজার্ডস আছে। এই অ্যানেস্থেটিক হ্যাজার্ডস গুলোকে মিনিমাইজ করার জন্য কিছু ড্রাগ দেওয়া হয়। পেশেন্ট অ্যাংজাইটিতে থাকে, অ্যাংজিওলাইটিক দেওয়া হয়, সিডেটিভ দেওয়া হয়, নশিয়া ভমিটিং হয়, অ্যান্টি ইমেটিক দেওয়া হয়, সিক্রেশন কমার জন্য অ্যাট্রোপিন লাইক ড্রাগ দেওয়া হয়। এই ধরনের হচ্ছে আপনাকে একটু নামগুলো দেখতে হবে। শুধুমাত্র একটা কারেকশন করেন যে নিচের দিকে যে বিটা ব্লকার, এই বিটা ব্লকারটাকে কেটে দেন। এই বিটা ব্লকার আমরা রুটিনলি দেই না। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচে চলে আসেন, দেখেন যে জেনারেল অ্যানেস্থেটিক্স এর আমরা জানি 3টা মোড অফ অ্যাকশন আছে। ওকে, সেটা হচ্ছে কি আমরা জানি যে প্রথমে ইন্ডাকশন করব, তারপরে হচ্ছে আমরা মেইনটেইন করব, মেইনটেনেন্স অফ অ্যানেস্থেশিয়া, এবং দেন রিভার্সাল, সার্জারি শেষ আমরা উইথড্র করব। সো কোনটা কোন ড্রাগ দিয়ে করি এটা এখান থেকে আমরা পড়ে নিব, এবং সাথে ড্রাগের নামগুলো দেখে নিব। তো প্রথমে খেয়াল করেন ইন্ডাকশন, জেনারেল অ্যানেস্থেশিয়া ইন্ডাকশন করব আমরা মেইনলি হচ্ছে আইভি অ্যানেস্থেটিক্স দিয়ে। আমরা জানি সেটা আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট হতে পারে, থায়োপেন্টাল সোডিয়াম বা ফেন্টানাইল, প্যাথিডিন, প্রোপোফল, কেটামাইন, মিডাজোলাম, এগুলো দিয়ে করতে পারি। এছাড়া ইনহেলেশনাল এজেন্ট দিয়েও করতে পারি। ইন কেস অফ নন কোঅপারেটিভ পেশেন্ট বা চিলড্রেন পেশেন্ট, সেক্ষেত্রে ইনহেলেশনাল দিয়ে আমরা ইন্ডাকশন করতে পারি। এই ইনহেলেশনাল এজেন্টের নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে যে ভলাটাইল অ্যানেস্থেটিক্স আর অর ইনহেলেশনাল এজেন্ট আর। দেখেন হ্যালোথেন, ফ্লুরেন, ফ্লুরেনের নামগুলো শেষে ফ্লুরেন থাকবে, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন, আইসোফ্লুরেন, এনফ্লুরেন, মানে নামের শেষে ফ্লুরেন থাকবে। আচ্ছা, ইন্ডাকশন করলাম, এখন হচ্ছে আমি এটাকে থ্রু আউট সার্জারি মেনটেন করে নিয়ে যাব। এই মেনটেনেন্সটা আমরা করব বাই ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স, সেই হ্যালোথেন বা ফ্লুরেন অথবা নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে নাইট্রাস অক্সাইড এখানে দেওয়া আছে, এখানে দেওয়া নাই কেন? এটা মনে রাখতে হবে যে নাইট্রাস অক্সাইডটা মানে মেইনটেনেন্স করতে পারে, কিন্তু এটা কিন্তু ইন্ডাকশন করতে পারে না। সো পরীক্ষায় একটু খেয়াল করে শুনবেন, যদি পরীক্ষায় এরকম আসে যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স দ্যাট ইউজড ইন ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া, তখন কিন্তু নাইট্রাস অক্সাইড আপনাকে ফলস দিতে হবে। ঠিক আছে, আর যদি শুধু নাম আসে যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স আর, তখন নাইট্রাস অক্সাইড ট্রু। ওকে, এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এবারে হচ্ছে রিভার্সাল। আমার সার্জারি শেষ, আমি রিভার্স করব কি দিয়ে? নিওস্টিগমিন। যেহেতু আমরা মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে থাকি, অ্যান্টি নিকোটিনিক এজেন্ট, সো একটা নিকোটিনিক এজেন্ট নিওস্টিগমিন দিয়ে করব। এটা আবার হার্ট রেট কমায় দেয়, সো দ্যাট এটার সাথে আমরা দিব হচ্ছে অ্যাট্রোপিন, একটা কম্বিনেশন দিয়ে আমরা রিভার্স করে নিয়ে আসতে পারি। আচ্ছা, সো এই যে এই জায়গাগুলো বললাম, এটা হচ্ছে গিয়ে আপনারা 1 স্টার বলেন বা 2 স্টার বলেন, এটা নিজের ধারণার জন্য এবং ড্রাগের নামগুলো সাথে সাথে পড়ে ফেলার জন্য। আচ্ছা, চলে আসেন 161 নাম্বার পেজে, দেখেন যে উপরের বক্সটা আছে নাইট্রাস অক্সাইড আর হ্যালোথেনের, শুধু কমেন্টসটা পড়বেন, স্পেশালি এই যে লেস পটেন্ট, মোর পটেন্ট, এটা একটু জানতে হবে যে নাইট্রাস অক্সাইডটা কিন্তু খুব ভালো অ্যানালজেসিক, এর অ্যানালজেসিক অ্যাকশনটা খুব ভালো, বাট মাসেল রিল্যাক্সেন্ট অ্যাকশন তেমন মানে একটু পোর। বাট হ্যালোথেনের আবার হচ্ছে উল্টা, এর মাসেল রিল্যাক্সেন্ট প্রপার্টি খুব ভালো, কিন্তু অ্যানালজেসিক অ্যাকশনটা নাইট্রাস অক্সাইডের চেয়ে কম। আচ্ছা, এর বক্সের ঠিক নিচেই রিলেশন উইথ সেরেব্রাল ব্লাড ফ্লো, এটা পড়ে ফেলবেন যে এটা হচ্ছে সেরেব্রাল ভ্যাসোডাইলেটেশন করে, সো দ্যাট সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়ায়, এবং ব্লাড ফ্লো বাড়লে আমরা জানি যে আইসিটি রেইজড হবে। ওকে, এটাও কিন্তু একবার কোশ্চেনে ছিল। আচ্ছা, চলে আসেন পরের পেজে 162, ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া কারা করে? কজড বাই সাক্সামিথোনিয়াম অ্যান্ড ভলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট। এটা ট্রিটমেন্ট করব কি দিয়ে? ড্যান্ট্রোলিন। ড্যান্ট্রোলিনটা কি? এরা হচ্ছে গিয়ে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজটাকে কমায়। এই যে এই লাইনটা একটু দাগায় ফেলেন।
আচ্ছা, এরপরে চলে আসেন যে বক্সটা, নাইট্রাস অক্সাইড আর হ্যালোথেনের অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ পার্টটা একটু পড়বেন, যে কোনটা স্ট্রং অ্যানালজেসিয়া বা নন ইরিটেন্ট, নন ইনফ্লামেবল, অনেক সময় এখান থেকেও স্টেম দিয়ে দেয়। আচ্ছা, এই পেজেরই একদম লাস্টে এন্টোনক্স। এন্টোনক্সটা কি? এটা 50% নাইট্রাস অক্সাইড এবং 50% অক্সিজেনের মিক্সচার, যেটা অ্যানালজেসিক হিসেবে খুব ভালো অ্যাকশন দেয়। আচ্ছা, চলে আসেন এবার 163 নাম্বার পেজে। ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স নেম আমরা অলরেডি দেখছি, এখান থেকে একবার দেখে নিতে পারেন। এবং অর্গান সিস্টেম ইফেক্টস অফ জেনারেল অ্যানেস্থেটিক্স, এটা একবার রিডিং দিবেন, যে সিএনএস ইফেক্ট কি, কার্ডিওভাস্কুলার ইফেক্ট কি, রেসপিরেটরি ইফেক্ট কি, একবার একটু রিডিং দিয়ে রাখবেন। আচ্ছা, চলে আসেন 164 নাম্বার পেজ, কেটামাইন। কেটামাইন, প্রোপোফল, থায়োপেন্টাল সোডিয়াম, এই তিনটা সম্পর্কে একটু একটু করে জানতে হবে, স্পেশালি কেটামাইন। এবং হচ্ছে এগুলোর একটু কম্পারিজন করে মনে রাখার আমরা চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু কম্পারিজন আকারে অনেক সময় কোশ্চেন হয় বা ম্যাচিং টাইপ কোশ্চেনও হয়, এভাবে একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন কেটামাইন, এটা আগেই বলছি খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। এখান থেকে যে জিনিসগুলো একটু বেশি পড়বেন, দেখেন আমি হাইলাইট করে দিচ্ছি, যেটা বোথ ওয়াটার সলিউবল এবং লিপিড সলিউবল। তারপর হচ্ছে এটা সিগনিফিকেন্ট অ্যানালজেসিক অ্যাকশন দেয়, দ্যাট মিনস এটা অ্যানাস্থেটিক অ্যাকশন যেমন দেয়, এটার অ্যানালজেসিক অ্যাকশনও আছে। এটা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া করে, ঠিক আছে? এটাও কিন্তু আলাদা করে স্টেমে আসে, যে ইট প্রডিউসেস ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া, বা এসবিএ তে আসতে পারে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া কে করে। ওকে, ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া কিছুই না, মানে কেটামাইনটা দিলে যেটা হয় যে একটা নিজের থেকে বা এনভায়রনমেন্ট থেকে একটা ডিটাচমেন্ট ফিলিং হয়, এটাই ডিসোসিয়েটিভ অ্যানেস্থেশিয়া। মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে ইনহিবিশন অফ দ্য এনএমডিএ রিসেপ্টর, এন মিথাইল ডি অ্যাসপার্টেট, এন মিথাইল ডি অ্যাসপার্টেট রিসেপ্টরকে ইনহিবিশন করে কাজ করে। এবং আরেকটা লাইন এখানে আমি আলাদা করে দিচ্ছি, যে ডাজন্ট প্রডিউস মাসেল রিল্যাক্সেশন, মানে এটা হচ্ছে মাসেল টোনকে ইনক্রিজ করে, ঠিক আছে? মাসেল টোনকে ইনক্রিজ করে, সো এটা কিন্তু মাসেল রিল্যাক্সেশন করে না। অনেক সময় মনে হয় যে এটা অ্যানেস্থেটিক, মাসেল রিল্যাক্স করবে, বাট নো, ইট ইনক্রিজেস মাসেল টোন। আচ্ছা, চলে আসেন একদম নিচের দিকে, যে ক্লিনিক্যাল ইউজেস অফ কেটামাইন, এই বক্সটা ইন্ডিকেশনের মধ্যে একটু হাইলাইট করে ফেলেন। শকড পেশেন্ট, পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া, মাইনর সার্জারি, তারপর ডিফিকাল্ট লোকেশন যেমন অ্যাক্সিডেন্ট সাইট ওয়ার, অ্যানালজেসিয়া সিডেটিভ হিসেবেও ইউজ করা যায়। কন্ট্রাইন্ডিকেশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন কিন্তু যে কোনো অ্যানেস্থেটিক্স এর জন্যই তার কন্ট্রাইন্ডিকেশন বা হাইপার সেন্সিটিভিটি যদি থাকে, রেজড আইসিপি, অকুলার সার্জারি, যদি হাইপারটেনশন থাকে, সিসিএফ থাকে, এগুলোতে আমরা দিব না। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, ইনফিনিটি স্টার্স, এই যে দেখেন নাইটমেয়ার, হ্যালুসিনেশন, হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া এবং হচ্ছে সব ধরনের প্রেসার বাড়ায়। একটা কথা মনে রাখবেন, যে কেটামাইনটা হচ্ছে একটু এক্সেপশনাল, মানে ইন কেস অফ অল আইভি অ্যানেস্থেটিক, কারণ কেটামাইনটা কি করে, এটা ডিরেক্টলি সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেশন করে। ওকে, যে কারণে সব ধরনের প্রেসার রেজ করে, আইসিপি, আইওপি, আইএপি বা হচ্ছে ব্লাড প্রেসার সবই রেজ করে। এবং হচ্ছে যে মানে সিম্প্যাথেটিকের যে ফিচারগুলো হয়, যেমন হচ্ছে ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বাড়ায় দেয়, ঠিক আছে? কিন্তু নর্মালি অ্যানেস্থেটিক্স গুলো কিন্তু কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেসেন্ট, বাট এক্সেপ্ট কেটামাইন, কেটামাইনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, চলে আসেন এর পরের পেজ 165, প্রোপোফল। প্রোপোফলের আন্ডারে দেখেন অ্যান্টি ইমেটিক অ্যাকশন, এই কথাটাকে দাগান, এবং নো অ্যানালজেসিক ইফেক্ট, এর কিন্তু কোনো অ্যানালজেসিক ইফেক্ট নাই, কেটামাইনের ছিল। ইন্ডিকেশনের মধ্যে ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া। এরপরে চলে আসেন থায়োপেন্টাল সোডিয়াম। থায়োপেন্টাল সোডিয়ামের আন্ডারে একটু মার্ক করেন যে এটা হচ্ছে র্যাপিড অনসেট, কয়েক সেকেন্ডে এটা কাজ শুরু করে দেয়, শর্ট অ্যাক্টিং, 4 থেকে 7 মিনিট থাকে। তারপর হচ্ছে লেস অ্যানালজেসিয়া, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লেস অ্যানালজেসিয়া এন্ড লেস মাসেল রিল্যাক্সেশন। এটা যদি স্টেমে আপনার এরকমও থাকে যে নো অ্যানালজেসিক অ্যাকশন বা নো মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি, তাহলেও কিন্তু ট্রু দিবেন, মানে এটা নাই বললেই চলে। আচ্ছা, কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন তো করে আমরা জানি, আইওপি কমায়, আর হচ্ছে সেরেব্রাল ব্লাড ফ্লো কমায়। ব্লাড ফ্লো কমায় মানে হচ্ছে গিয়ে আমাদের আইসিপি কমায়। ওকে, আর হচ্ছে এটা অ্যান্টিথাইরয়েড অ্যাক্টিভিটি আছে, অ্যান্টিথাইরয়েড অ্যাক্টিভিটির সাথে আমরা কিন্তু জানি অ্যান্টি কনভালসেন্ট অ্যাক্টিভিটিও আছে, আমরা এপিলেপসিতে দেখতে পাবো। আচ্ছা, ইন্ডিকেশনের মধ্যে একটু দাগান, ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স অফ অ্যানেস্থেশিয়া এন্ড ট্রিটমেন্ট অফ স্ট্যাটাস এপিলেপটিকাস, যেটা একটু আগেই বলতেছিলাম। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে 4 নাম্বার ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, 6 অ্যাডিসন ডিজিজ এবং 8 নাম্বারে হচ্ছে মিক্সিডিমা। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হ্যাংওভার ইফেক্ট, এই জিনিসটাকে একটু মার্ক করেন, যে এটা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে এলিমিনেট হয়, আপনারা নিশ্চয়ই জেনারেল ফার্মাকোলজিতে পড়ছেন।
তারপর হচ্ছে হাইপোটেনশন আর ব্রঙ্কোস্পাজম করতে পারে, যেহেতু এটা হিস্টামিন রিলিজিং ড্রাগ। আচ্ছা, চলে আসেন পরের পেজে 166। ইটোমিডেট, এটার আন্ডারে কন্ট্রাইন্ডিকেশনের 3 নাম্বার পয়েন্টটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এবং অ্যাডভার্স ইফেক্টে প্রথম পয়েন্টটা যে সাপ্রেশন অফ সিনথেসিস অফ কর্টিসল বাই ইনহিবিটিং এনজাইম, মানে এটা নিজেই হচ্ছে অ্যাড্রেনালকে সাপ্রেস করে। সো যখন কারো অ্যাড্রেনাল সাপ্রেশন থাকে বা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে আমরা এটা দিব না। আচ্ছা, চলে আসেন তার নিচে অ্যাডভার্স ইফেক্টস অফ সাক্সামিথোনিয়াম, এটাকে 3 স্টার দেন। সাইড ইফেক্ট অফ সাক্সামিথোনিয়াম, এটা খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার এখান থেকে কোশ্চেন আসছে। সো একটু খেয়াল করেন, মাসেল রিলেটেড কয়েকটা প্রবলেম আমাদের আছে। প্রথমে মায়ালজিয়া বা মাসেল পেইন, মাসেল ফ্যাসিকুলেশন, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোলাইটের একটা প্রবলেম, পটাশিয়াম লেভেল বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্রিজড আইসিপি অর আইওপি, ইন্ট্রাক্রানিয়াল প্রেশার, ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়াই দিচ্ছে, এদিকে হার্ট রেট হচ্ছে কমাই দিচ্ছে বা আমাদের ব্র্যাডিকার্ডিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এইভাবে একটু সাক্সামিথোনিয়ামের অ্যাডভার্স ইফেক্ট গুলো দেখতে হবে। আচ্ছা, চলে আসেন ড্রাগস শুড অ্যাভয়েড বিফোর ওটি। এইটা যেটা করবেন যে ডান পাশের যে কন্টিনিউ পার্টটা আছে এটা পড়ে ফেলবেন, স্পেশালি অ্যান্টিথাইরয়েড, অ্যান্টি হাইপারটেনসিভ অবশ্যই মনে রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন। আর ড্রাগস শুড অ্যাভয়েড বিফোর ওটি, এটা অ্যাট আ গ্ল্যান্স একটু দেখে রাখবেন, একটু ধারণা রাখার জন্য। এবং স্পেশালি 6-7 এই দুইটা পয়েন্ট, যে ওসিপি আমরা 1 মাস আগে বন্ধ করব এবং অ্যান্টিপ্লাটিলেট বা অ্যাসপিরিন হচ্ছে বলে 7 ডেজ, বাট মিনিমাম 3 ডেজ বিফোর ওটি বন্ধ করতেই হবে। ওকে, সিএনএস ফার্মাকোলজির যেটা 76 নাম্বার পেজে আপনারা চলে আসেন। আমরা এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের কিছু কিছু নাম আসে, হ্যাঁ, এই ডিপ্রেশনের ড্রাগ বা সাইকোসিসের ড্রাগ, পার্কিনসনের ড্রাগ, এখানে আপনাকে সিএনএস থেকে একটু ড্রাগের নাম জানতে হবে। সো আমরা একটু হাইলাইট করে নিব যে কোন নামগুলো আসে। যেমন প্রথমেই ক্লাসিফিকেশন অফ অ্যান্টি ডিপ্রেসেন্টে আমরা দেখতে পাচ্ছি এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। যেহেতু ডিপ্রেশনে আমাদের সেরোটোনিন, নরঅ্যাড্রেনালিন, এই মোনোঅ্যামাইন্স গুলো কমে যায়, আমরা কি করি, এগুলোর রিআপটেকটাকে ইনহিবিট করি, সো দ্যাট সাইনাপটিক ক্লেফটে এগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং ডিপ্রেশন কারেকশন হবে। সো এসএসআরআই দ্যাট আর প্রেফার্ড ক্লিনিক্যালি, এই কথাটাকে একটু মার্ক করেন। এবং এখানে যে কয়টা নাম আছে একটু আপনাকে দেখতে হবে, সিটালোপ্রাম, এসসিটালোপ্রাম, ফ্লুঅক্সেটিন, পারঅক্সেটিন, সেট্রালিন, এই নামগুলো একটু পড়তে হবে, একটু কঠিন বাট একটু চেষ্টা করবেন মনে রাখার। আচ্ছা, সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর এসএনআরআই, এখান থেকে একটু হচ্ছে মার্ক করেন ডুলক্সেটিন, তারপর হচ্ছে গিয়ে ভেনলাফাক্সিন এবং মিলনাসিপ্রাম। আচ্ছা, অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট, এটাকে এবার একটু আলাদা করে 2 স্টার দেন। এখান থেকে মার্ক করেন মির্তাজাপিন, বুপ্রোপিয়ন, ট্রাজোডন, বর্ষিওক্সেটিন। আচ্ছা, চলে আসেন ডান দিকে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট টিসিএ, এটা একটু সহজ, দেখবেন যে নামগুলো শেষে আইদার ট্রিপটাইলিন অথবা প্রামিন থাকে, অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, এগুলো। মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর বা মাও ইনহিবিটর, এটা নামের মধ্যে দাগান ফেনেলজিন, সেলেগিলিন, মাঝখানে 2টা। আচ্ছা, চলে আসেন ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, এটা 2 স্টার দেন। একটু ইন্ডিকেশন গুলো আমরা দেখবো, জানি যে ডিপ্রেশন বা গ্যাট, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এগুলোতে আমরা হচ্ছে যদিও ফার্স্ট লাইন এসএসআরআই কিন্তু সেকেন্ড লাইন হিসেবে টিসিএ মাও ইনহিবিটর দেওয়া হয়। তবে একটু যেগুলো নন সাইকিয়াট্রিক ইন্ডিকেশন সেগুলো একটু আলাদা করে মার্ক করবেন। যেমন দেখেন 5 নাম্বার স্মোকিং সিজেশন, 6 নাম্বার ইটিং ডিসঅর্ডার, 7 নকচার্নাল এনিউরিসিসি, ইমিপ্রামিন, ক্রনিক পেইন এখন খুব দেওয়া হয় যে অ্যামিট্রিপটাইলিন, এই ইন্ডিকেশন গুলো একটু মনে রাখবেন, কারণ যে সাইকিয়াট্রিক ইন্ডিকেশন গুলো আপনার কিন্তু মনে থাকবেই, কিন্তু যেগুলো আলাদা ইন্ডিকেশন, অফ লেভেল ইন্ডিকেশন, এগুলো কিন্তু একটু মনে থাকে না এবং এখান থেকে কোশ্চেন করতে পছন্দ করে। আচ্ছা, চলে আসেন 77 নাম্বার পেজে কম্পারিজন বিটুইন এসএসআরআই এন্ড টিসিএ, এটা 1 স্টার। এটা হচ্ছে পড়ার একটা ট্রিক্স হলো, টিসিএ এর উপরে লিখে রাখেন যে যত দোষ, আপনারা পয়েন্টগুলো পড়লেই বুঝবেন যে যত উইক পয়েন্ট বা হচ্ছে মাল্টিপল রিসেপ্টর ব্লকিং, অ্যাডভার্স ইফেক্ট, বায়োঅ্যাভেলেবিলিটি, সবগুলোর ক্ষেত্রে উইক হচ্ছে টিসিএ। সো যত দোষ টিসিএ সবই ভালো হচ্ছে এসএসআরআই, শুধু এক্সেপশনাল একটা, সেটা হচ্ছে লাস্ট থেকে 4 নাম্বার পয়েন্টটা সেক্সুয়াল ডিসফাংশন, যেটা টিসিএ করে না বাট এসএসআরআই করে, এটা একটু এক্সেপশন মার্ক করে রাখবেন। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 78, অ্যাডভার্স ইফেক্ট অফ টিসিএ। ওকে,
আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অফ টিসিএ বলার আগে একটু দেখবেন কন্ট্রা ইন্ডিকেশন অফ টিসিএ, এই স্লাইডটার একটা ছবি তুলে রাখবেন, এটা আপনাদের শিটে নাই, যে টিসিএ আমরা দিব না হচ্ছে এপিলেপসি, অ্যারিথমিয়া, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এই জায়গাগুলোতে আমরা টিসিএ দিব না। আচ্ছা, এবারে চলে আসেন অ্যাডভার্স ইফেক্ট অফ টিসিএ, এটা কিন্তু একটা 3 স্টার। ওকে, যে টিসিএ এর অ্যাডভার্স ইফেক্ট কি মনে রাখবেন, যে অ্যান্টি ডিপ্রেসেন্ট টিসিএ এরা হচ্ছে মাল্টিপল রিসেপ্টর ব্লক করে, যেহেতু বিভিন্ন রিসেপ্টর ব্লক করে ফেলে, এরা এদের অ্যাকশন দেওয়া ছাড়াও যেটা করে আরো বিভিন্ন রকমের ইফেক্ট দেয়। যেমন খেয়াল করেন অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট, অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ আমাদের কি নিশ্চয়ই আমরা অটোনমিক থেকে জানি যে অ্যাট্রোপিন, এই অ্যাট্রোপিন লাইক ইফেক্ট গুলো দেয় অ্যান্টি মাস্কারিনিক ইফেক্ট, যেমন ট্যাকিকার্ডিয়া, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, তারপর হচ্ছে গিয়ে আমাদের ব্লাড ভিশন, অ্যারিথমিয়া, এগুলো করতে পারে। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকিং এর কারণে কি হয়, হাইপোটেনশন হয়, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়। H1 ব্লক করে, H1 ব্লক করলে আমরা জানি সিডেশন, ওয়েট গেইন, এই প্রবলেম গুলো হয়। সো কোন রিসেপ্টর ব্লকের কারণে কি ইফেক্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আদার্স এর মধ্যে সিজার, ট্রেমর, তারপর ইনসমনিয়া, এগুলোকে একটু হচ্ছে মার্ক করে ফেলবেন শিটে। আচ্ছা, চলে আসেন এটার ঠিক নিচেই 78 নাম্বার পেজের শিটের নিচে মাও ইনহিবিটর, এটার আন্ডারে 3 নাম্বার পয়েন্টটা, শুড অ্যাভয়েড উইথ টাইরামিন কন্টেনিং ফুড বা চিজ রিয়াকশন, এন্ড চিজ রিয়াকশন ইজ ম্যানেজড বাই ফেন্টোলামিন এন্ড প্রাজোসিন বা আলফা ব্লকার, এই দুইটা লাইন একটু দাগায় ফেলেন। আচ্ছা, চলে আসেন 79 নাম্বার পেজে অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিক্স যে হেডলাইন, এটার পাশে দেখেন অবলিক দিয়ে দুইটা কথা লেখা, মেজর ট্রাঙ্কুইলাইজার বা অ্যান্টিসিজোফ্রেনিক, এবং এই ফ্লোচার্টের প্রথম বক্সটায় অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর নিচে ব্র্যাকেটে যে নিউরোলেপটিক ড্রাগস, এই নিউরোলেপটিক, এই তিনটা কথাকে মার্ক করেন, মানে সিনোনিম কিন্তু 3-4টা, অ্যান্টিসাইকোটিক, মেজর ট্রাঙ্কুইলাইজার, অ্যান্টিসিজোফ্রেনিক বা হচ্ছে নিউরোলেপটিক, সবই কিন্তু একই কথা। আচ্ছা, এখান থেকে যেটা লাগবে যে এই ফ্লোচার্টের নিচে দেখেন অ্যাটিপিক্যাল অর সেকেন্ড জেনারেশন, আমরা দুইটা জেনারেশন জানি, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল বা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এই নামগুলো একটু লাগবে, যে অ্যাটিপিক্যাল বা সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক, অথবা যদি বলে ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ নেগেটিভ সিমটম। কোশ্চেন 3 রকম কিন্তু অ্যান্সার এই একই, আমরা ড্রাগগুলো মনে রাখবো জোকার দিয়ে। এই ড্রাগগুলো সবই হচ্ছে আপনাদের শিটে আছে, জাস্ট একটু এটা লিখে রাখবেন, জটেপিন, জিপ্রাসিডন, ওলানজাপিন, ক্লোজাপিন, কুইটাপিন, অ্যাসিনাপিন, এডিপিপ্রাজল, রিসপেরিডন, এগুলো সবই হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগ, আমরা মনে রাখবো জোকার দিয়ে। আচ্ছা, এরপরে চলে আসেন একদম নিচে ইন্ডিকেশন অফ অ্যান্টিসাইকোটিক। ইন্ডিকেশন অফ অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রেও সেই একই কথা, যে আমরা সাইকিয়াট্রিক ইন্ডিকেশন গুলো কিন্তু মনে থাকবে, বাট আলাদা যেগুলো, যেমন অ্যালার্জিক কন্ডিশন, তারপর অ্যান্টি ইমেটিক অ্যাকশন, এদের যে অ্যান্টি ইমেটিক অ্যাকশন আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সিডেটিভ অ্যাকশন, অ্যালজাইমার্স ডিজিজ, এগুলোতে হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক গুলো ইউজ করা হয়। আর এটার ঠিক উপরে একটু জাস্ট যেটা মার্ক করে রাখবেন, যে ফার্স্ট জেনারেশনটা হচ্ছে মেইনলি ব্লকস D2 রিসেপ্টর, এন্ড সেকেন্ড জেনারেশন ব্লক বোথ সেরোটোনিন এন্ড ডোপামিন রিসেপ্টর, এই কথাটা একটু মার্ক করে রাখবেন। আচ্ছা, চলে আসেন হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক 80 নাম্বার পেজে, এই যে বক্সটা, এটাও কিন্তু 3 স্টার, এবং এটাও সেই অ্যান্টি ডিপ্রেসেন্ট বা টিসি এর মতোই, এটা বিভিন্ন রিসেপ্টর ব্লক করে। খেয়াল করেন ডোপামিন ব্লকেজের কারণে আমরা জানি পার্কিনসন লাইক ফিচার গুলো হয়, অ্যাকাথিসিয়া, ডিস্টোনিয়া, ডিসকাইনেশিয়া, কোলিনার্জিক ব্লকেট বা আরো স্পেসিফিক্যালি বললে মাসকাইনিক ব্লকেট, সেই অ্যাট্রোপিন লাইক ইফেক্ট গুলো হয়। আদার্স কিছু নিউরোলজিক্যাল সিমটম আছে, সিডেশন করে, কিছু সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট আছে, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, প্রোলংগেশন অফ কিউটি ইন্টারভেল ইন ইসিজি, এটা কিন্তু আমরা সেই যে সিবিএস এ কিউটি ইন্টারভেল প্রোলংগেশন কারা করে সেখানে কিন্তু পড়ছি। হ্যাঁ, তাহলে ওই জায়গাটা আবার একটু রিকল করে নেবেন। অকুলারের মধ্যে ডিপোজিশন ইন অ্যান্টেরিয়র পোর্শন অফ আই এন্ড লেন্স, মেটাবলিক এন্ড এন্ডোক্রাইন ইফেক্টের মধ্যে ওয়েট গেইনটা ভালো করে মার্ক করবেন, এবং অ্যালার্জিকের মধ্যে কোলেস্ট্যাটিক জন্ডিস, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু 3 স্টার। আচ্ছা, এখন এই জায়গায় শুধু আমি একটু কোশ্চেন দেখাতে চাই, খেয়াল করেন যে অ্যাডভার্স ইফেক্ট অফ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস ডিউ টু ডোপামিনার্জিক রিসেপ্টর ব্লকেট, আপনারা নিজেরাও হচ্ছে মনে মনে সলভ করার চেষ্টা করেন, এবং আমি যেটা বলতেছি যে খেয়াল করেন, গ্যালাক্টোরিয়া, হাইপোটেনশন, ইউরিনারি রিটেনশন, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, সিডেশন, কি মনে হচ্ছে সবগুলোই কি ট্রু মনে হচ্ছে? আচ্ছা, সবগুলোই কিন্তু হচ্ছে অ্যান্টিসাইকোটিকের অ্যাডভার্স ইফেক্ট, ইটস ট্রু, বাট এখানে আমাকে উল্লেখ করে দিচ্ছে ডিউ টু ডোপামিনার্জিক রিসেপ্টর ব্লকিং, ডোপামিন ব্লকেজের কারণে এখানে ইফেক্ট হচ্ছে শুধুমাত্র দুইটা ট্রু, গ্যালাক্টোরিয়া এবং নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন ডিউ টু অ্যাড্রেনার্জিক ব্লকেট, ইউরিনারি রিটেনশন হচ্ছে মাসকারিনিক ব্লকের কারণে,
সিডেশন হচ্ছে H1 ব্লকের কারণে। সো দ্যাট আমার এখানে অ্যান্সার হচ্ছে এ এবং ডি, এই দুইটা ট্রু। এটা দেখানোর উদ্দেশ্য বা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে কিন্তু এখানে রিসেপ্টর স্পেসিফাই করেই পড়তে হবে যে কোন রিসেপ্টর ব্লকের কারণে কোন অ্যাডভার্স ইফেক্ট হয়, কারণ এভাবেই কোশ্চেন আসে। আর যদি ইন জেনারেল আসে, কোনো রিসেপ্টর উল্লেখ না থাকে, তাহলে ওকে ফাইন, পাঁচটাই আপনি ট্রু দিবেন। আচ্ছা, এবারে চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 82, ড্রাগস ফর ম্যানিয়া অ্যান্ড বাইপোলার ডিসঅর্ডার। এটার আন্ডারে হচ্ছে ড্রাগের নামগুলো একটু দেখে ফেলবেন, দেখবেন যে সবই সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক এক্সেপ্ট ক্লোরপ্রোমাজিন, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল বা ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক। আচ্ছা, এই পেজের নিচে লিথিয়াম, লিথিয়ামের আন্ডারে একদম লাস্ট বুলেট পয়েন্টটা, টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশন 0.6 থেকে 1.4, 1.5 এর বেশি হয়ে গেলেই টক্সিসিটি হয়ে যায়। এই লাইনটা দাগায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই মেসেজটা দেওয়া যে লিথিয়াম দিলে কিন্তু এটার মানে ব্লাড কনসেন্ট্রেশনটা মনিটরিং এ রাখতে হয়। একবার কোশ্চেন এরকম ছিল যে মনিটরিং অফ ড্রাগ কনসেন্ট্রেশন রিকোয়ার্ড ইন কোন কোন ড্রাগে লাগে, সো লিথিয়ামও কিন্তু একটা স্টেমে ছিল এবং লিথিয়ামের লাগে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট থেকে একটু দাগায় ফেলেন। 1 নাম্বার মেটালিক টেস্ট, 3 নাম্বার পলি ইউরিয়া এন্ড পলিডিপসিয়া, 4 নাম্বার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, এবং হচ্ছে 7 নাম্বার হাইপোথাইরয়েডিজম, যেটা আমরা হাইপোথাইরয়েডিজমেও পড়ে আসছি, এবং 9 নাম্বার ওরসন সোরিয়াসিস। আচ্ছা সরি, এবার চলে আসেন 83 নাম্বার পেজে, সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স। এই সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স যে আছে, এটা হচ্ছে গিয়ে একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন যে মাইনর ট্রাঙ্কুইলাইজার। আমরা দেখছিলাম যে মেজর ট্রাঙ্কুইলাইজার হচ্ছে অ্যান্টি সাইকোটিক, আর মাইনর ট্রাঙ্কুইলাইজার হচ্ছে গিয়ে সিডেটিভ অর হিপনোটিক্স, একটা সিনোনিম বলতে পারেন। ওকে, এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন 83 নাম্বার পেজে, আপনি প্রথমেই যেটা করবেন গ্রুপের নামগুলো পড়ে ফেলবেন। বেনজোডাইজেপাইন, বারবিচুরেট, মেলাটোনিন অ্যাগোনিস্ট, 5-HT অ্যাগোনিস্ট, অরেক্সিনের অ্যান্টাগোনিস্ট, গ্রুপগুলো পড়ে ফেললেন। এরপর আসি ড্রাগের কথা। বেনজোডাইজেপাইন কিন্তু আমরা সবাই চিনি, ডায়াজেপাম, ক্লোনাজেপাম, লাস্টে জেপাম থাকবে। বারবিচুরেটস লাস্টে বারবিটাল থাকবে, ফেনোবারবিটাল, সেকোবারবিটাল, এগুলো। আচ্ছা, মেলাটোনিন রিসেপ্টর অ্যাগোনিস্ট মনে রাখতে পারলে ভালো, লাস্টে থাকবে মেলটিয়ন, র্যামেলটিয়ন, ট্যাসিমেলটিয়ন। 4 এবং 5 নাম্বারটা আমাদের এমনিই মনে রাখতে হবে, আমরা সামনে একটা পড়া দেখব। অরেক্সিন অ্যান্টাগোনিস্ট, খেয়াল করবেন অরেক্সিনের কিন্তু অ্যান্টাগোনিস্ট কি, সেটা সুবোরেক্সেন। এবং আদার সিডেটিভ হিপনোটিক্স আছে, যেমন অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, আমরা দেখেছি যে সিডেটিভ অ্যাকশন আছে। ওকে ফাইন, এরপরে চলে আসেন বক্সের নিচে মেকানিজম অফ অ্যাকশন অফ বেনজোডাইজেপাইন। এই যে ফ্লো চার্টটা আছে, এখানে যেই পয়েন্টগুলো আমি বোল্ড করে দিছি সেগুলোকে একদম ভালো করে গোল্লা দিয়ে হাইলাইট করে ফেলেন। দেখেন, এনহ্যান্স গাবা অ্যাক্টিভিটি, গাবা অ্যাক্টিভিটিকে বাড়ায়, সো দ্যাট কি হয়, ক্লোরাইড চ্যানেল ওপেন হয়। কোন চ্যানেল? ক্লোরাইড চ্যানেল। সো কি হয়, ক্লোরাইড কন্ডাক্টেন্স বেড়ে যায়। ক্লোরাইড কন্ডাক্টেন্স যেহেতু এটা হচ্ছে কি আমাদের একটা নেগেটিভ আয়ন, কি হয়, ক্লোরিনের, সো দ্যাট রিসেপ্টর কোনটা, গাবা, চ্যানেল কোনটা, ক্লোরাইড চ্যানেল, কি হয়, ক্লোরাইডের এন্ট্রি হয়। সেলের অবস্থা কেমন হয়, হাইপারপোলারাইজেশন নাকি ডিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, এবং সিএনএস ডিপ্রেশন হয়। সো পেশেন্ট কাম এন্ড কুল হয়ে দেন তার সিডেটিভ হিপনোটিক অ্যাকশন হয়। এই কি পয়েন্ট গুলোই হচ্ছে কি আপনাকে কি করবে, স্টেমে চেঞ্জ করে দিবে। আচ্ছা, চলে আসেন এই পেজেরই নিচে রোল অফ ডায়াজেপাম ইন ইনসমনিয়া 2 স্টার, যে কি কি কমায় এবং কি কি বাড়ায়। কমায় অনেক কিছু, বাড়ায় হচ্ছে নন রেম স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটাকে বাড়ায়। আর কমায় হচ্ছে স্লিপ ল্যাটেন্সি, মানে ঘুম আসতে যে সময়টা সেটাকে কমায় দিবে, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এবং স্লো ওয়েভ স্লিপ। চলে আসেন 84 নাম্বার পেজে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ বেনজোডাইজেপাইন 3 স্টার। সিডেটিভ, হিপনোটিক, অ্যাংজিওলাইটিক অ্যাকশন ছাড়াও এটার অ্যানেস্থেটিক অ্যাকশন, অ্যান্টিকনভালসেন্ট অ্যাকশন, মাসল রিল্যাক্সেন্ট অ্যাকশন, অ্যামনেসিয়া করে, অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এটা ঠিক নিচেই চলে আসেন, খেয়াল করেন যে দুইটা বুলেট আকারে পয়েন্ট আছে। এই যে আমরা এত এত অ্যাকশন বললাম যে সিডেটিভ, হিপনোটিক ছাড়াও এর কিছু অ্যাকশন আছে, এগুলো অ্যাকশন দিবে না, অনলি পেশেন্টকে সিডেট করবে বা হচ্ছে অ্যাংজাইটি রিলিফ করবে। এই ধরনের কিছু ড্রাগ আসছে, সেগুলো কোনটা, খেয়াল করেন যে রিলিভস অ্যাংজাইটি উইদাউট অ্যান্টিকনভালসেন্ট অ্যান্ড মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি। ড্রাগের নামগুলো আমরা মনে রাখবো বেজ দিয়ে, মানে কি বাসপিরন, এজোপিক্লোন বা জোপিক্লোন একই কথা, জ্যালেফলন, জলপিডেম, এগুলোকে জেড ড্রাগও বলা হয়। মানে জেড দিয়ে যেগুলো বললাম এরা হচ্ছে গিয়ে উইদাউট অ্যান্টিকনভালসেন্ট অ্যান্ড মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে
এই পেজেরই একদম নিচের যে বক্সটা অ্যাডভার্স ইফেক্ট অফ বেনজোডায়াজেপাইন, এটার আন্ডারে দাগান কনফিউশন, ড্রাউজিনেস এবং নিচের দিকে টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্সি। অ্যাডভার্স ইফেক্ট অফ বারবিচুরেট, এটার মধ্যে দাগান হ্যাংওভার ইফেক্ট, ড্রাউজিনেস, ভার্টাইগো এবং এনজাইম ইন্ডাকশন, সো র্যাপিড টলারেন্স ডেভেলপ। চলে আসেন 85 নম্বর পেজে, বেনজোডায়াজেপাইন উইথড্রল রেজাল্ট ইন, দাগায় ফেলেন অ্যাংজাইটি, রেস্টলেসনেস, রিবাউন্ড ইনসমনিয়া, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আচ্ছা, বেনজোডায়াজেপাইন এন্ড বারবিচুরেটের যে ডিফারেন্সটা, এটার আন্ডারে 2, 3, 4 এই তিনটা পয়েন্ট দাগান। গাবার রেসপন্স, কোনটার ইন্টেন্সিফাইড কোনটার প্রলং, টাইপ অফ সিএনএস ডিপ্রেশন, সিলেক্টিভ কোনটা জেনারেলাইজড কোনটা, অ্যান্ড থেরাপিউটিক ইন্ডেক্স হাই কোনটা লো কোনটা। সো সব বিবেচনায় বেনজোডায়াজেপাইন ইজ বেটার দেন বারবিচুরেট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটার নিচে দেখেন টলারেন্স ক্যান ডেভেলপ উইথ দ্য ইউজ অফ, কোন কোন ড্রাগে টলারেন্স হতে পারে, এটা একটু 2 স্টার দিয়ে ফেলেন। স্পেশালি বেনজোডায়াজেপাইন, ওপিয়েটের মধ্যে মরফিন, বারবিচুরেট, এগুলো একটু দাগায় ফেলেন। আচ্ছা, চলে আসেন 86 নাম্বার পেজে, অ্যান্টিকনভালসেন্ট, টাইপ অফ এপিলেপসি অ্যান্ড ড্রাগ অফ চয়েস। এই বক্সটা থেকে হচ্ছে এপিলেপসি টাইপ মানে প্রথম কলামটা এবং ফার্স্ট লাইন ড্রাগ এই কলামটা একটু দেখবেন। স্পেশালি ফোকাল অনসেট অ্যান্ড অর সেকেন্ডারি জিটিসিএস এর যে ল্যামোট্রিজিন এবং অ্যাবসেন্ট সিজারে ইথোসাক্সিমাইড। আচ্ছা, এটার নিচে ইন্ডিকেশন অফ কার্বামাজেপাইন, এটা একবার একটু 1 স্টার দিয়ে ফেলেন। চলে আসেন 87 নাম্বার পেজে, অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যান্টিকনভালসেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও রিসেন্ট বেশ কয়েকবার কোশ্চেন হয়েছে। তো কার্বামাজেপাইনের অ্যাডভার্স ইফেক্টটা আমরা কয়েকটা একটু মনে রাখবো, সেটা মনে রাখবো হচ্ছে ডিশ দিয়ে। কোন কোন পয়েন্টগুলো? ডি ফর হচ্ছে 1 নাম্বার ডিপ্লোপিয়া অ্যান্ড অ্যাটাক্সিয়া, আই ফর হচ্ছে গিয়ে আমাদের 6 নাম্বার ইডিওসিনক্রেটিক ব্লাড ডিসক্রেশিয়া, এস ফর 9 নাম্বার স্টিভেন জনসন সিনড্রোম, অ্যান্ড এইচ ফর হচ্ছে 5 নাম্বার হাইপোনাট্রেমিয়া। ঠিক আছে, এগুলো মনে রাখতেই হবে। তারপরে চলে আসেন সোডিয়াম ভ্যালপ্রয়েড ইজ ইউজফুল ইন ইনফ্যান্টাইল এপিলেপসি, এবং 2 নাম্বার পয়েন্টটা ইট মে কজ বাল্ডনেস, টেরাটোজেনিসিটি। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটোয়েন 3 স্টার। ঠিক আছে, একটু দেখেন যেগুলো বোল্ড করা, সিএনএস টক্সিসিটির মধ্যে ডিপ্লোপিয়া, নিস্ট্যাগমাস, খুবই ইম্পর্টেন্ট। ইডিওসিনক্রেটিকের মধ্যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, একবার ছিল হচ্ছে গিয়ে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করে, সেটা কিন্তু ফলস। এসএলই করে, লিম্ফেডেনোপ্যাথি করে। আচ্ছা, টেরাটোজেনিসিটি, ফিটাল হাইডেনটয়েন সিনড্রোম, এবং ক্রনিক ইউজের কারণে কি ইফেক্ট হয়, এটা কিন্তু এখন যেহেতু এসবিএ আসে, সো এসবিএ তে কিন্তু আপনার হতেই পারে যে ক্রনিক ইউজের কারণে কি ইফেক্ট হয় দিয়ে আপনার এখান থেকে একটা দিল, এখান থেকে একটা দিল, এখান থেকে একটা দিল, আপনাকে কিন্তু ক্রনিক ইউজেরটা সিলেক্ট করতে হবে। সো ক্রনিক ইউজের কারণে জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, অস্টিওম্যালাসিয়া, এগুলো একটু মনে রাখতে হবে। 3 স্টার। আচ্ছা, চলে আসেন একদম নিচে, কমনলি ইউজ ড্রাগস ফর এপিলেপসি ইন প্রেগনেন্সি, সেফ অ্যান্টিকনভালসেন্ট ইন প্রেগনেন্সি আমরা মনে রাখবো টিএলসি দিয়ে। টপিরামেট, লেমোট্রিজিন, লেভোটাইরাসিটাম, মানে এল দিয়ে 2টা পাচ্ছি, আর সি তে কার্বামাজেপাইন দেওয়া। বাট যদিও কার্বামাজেপাইন নিয়ে কিন্তু একটু কন্ট্রোভার্সি আছে, কারণ কার্বামাজেপাইন স্পাইনা বাইফিডা করতে পারে। সো এমসিকিউতে আসলে আপনি ট্রু দিতে পারেন, এটা আপনার হচ্ছে 50-50 চান্স থাকবে, আর এসবিএ তে আসলে কখনোই কার্বামাজেপাইন চুজ করবেন না। ওকে, আচ্ছা, চলে আসেন এর পরের পেজ 88, ড্রাগস ফর পার্কিনসন ডিজিজ। আচ্ছা, তো পার্কিনসন পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে পার্কিনসনে আমাদের কি লেভেল কমে বা মানে মূল ঘটনাটা কি হয়, তাহলে ড্রাগটা পড়তে আমাদের সুবিধা হবে। আমরা এখানে যদি একটু আলোচনা করি যে পার্কিনসনে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মেইনলি ডোপামিন লেভেল কমে যায়। হ্যাঁ, এই ডোপামিন লেভেল কমে যাওয়ার সাথে আমাদের কোলিনার্জিক সিস্টেমটাও হচ্ছে রিলেটেড, তখন যেটা হয় অ্যাসিটাইলকোলিন বেড়ে যায়। সো দ্যাট আমায় যেটা করতে হবে, ড্রাগ দিয়ে আইদার আমার ডোপামিন লেভেলকে হচ্ছে বাড়াইতে হবে অথবা অ্যাসিটাইলকোলিনকে কমাতে হবে। এই জিনিসটাই কিন্তু আপনার ফ্লো চার্টে 2টার দিকে গেছে। দেখেন 88 নাম্বার পেজের যে উপরে ফ্লো চার্টটা, একদিকে গেছে ড্রাগস অ্যাফেক্টিং ব্রেন ডোপামিনার্জিক সিস্টেম, আরেক দিকে গেছে ড্রাগস অ্যাফেক্টিং ব্রেন কোলিনার্জিক সিস্টেম। তো আগে আমরা কোলিনার্জিক সিস্টেমের ড্রাগগুলো দেখি। অ্যাসিটাইলকোলিনকে কমাবে হচ্ছে, আমরা নিশ্চয়ই অটোনমিকে পড়ে আসছি যে অ্যাট্রোপিন লাইক কিছু এজেন্ট আছে, বেনস্ট্রপিন, বেনজেক্সল, প্রোসাইক্লিডিন, অরফেনাডিন, এরা হচ্ছে অ্যান্টি পার্কিনসন ড্রাগ যেগুলো কোলিনার্জিক সিস্টেমকে মডিফাই করে। আর যেগুলো হচ্ছে ডোপামিনার্জিক সিস্টেমকে মডিফাই করে সেগুলো সবই হচ্ছে আমাদের বাদিকে।
সো একটু হচ্ছে খেয়াল করতে হবে, প্রথমে দেখেন ডোপামিন প্রিকারসর, এটা হচ্ছে লিভোডোপা, এটা একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট ডোপামিনার্জিক অ্যাগনিস্ট যেমন ব্রোমোক্রিপ্টিন, মনে রাখতে হবে। নিচে দেখেন পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, মানে লিভোডোপার সাথে এটা দিতে হবে যাতে করে এটা মেটাবলাইজ না হয়ে যায়, যেমন কার্বিডোপা। আচ্ছা, তারপরে হচ্ছে ডোপামিনের মেটাবলিজমটাকে ইনহিবিট করবে দুইটা গ্রুপ, মাউবি ইনহিবিটর এবং সিওএমটি, ক্যাথেকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর। মাউবি ইনহিবিটর সেলেগিলিন, রাসাগিলিন, লাস্টে গিলিন থাকবে। সিওএমটি ইনহিবিটর লাস্টে কাপন থাকবে, এন্টাকাপন, টলকাপন। আচ্ছা, আরেকটা হচ্ছে গ্লুটামেট অ্যাগনিস্ট, যেটা হচ্ছে অ্যামান্টাডিন। সো পার্কিনসনের এগুলো নামগুলো কিন্তু লাগবে। আচ্ছা, ফ্লোচার্টের নিচেই দেখেন অ্যাডভার্স ইফেক্টস অফ ডোপামিন অ্যাগনিস্ট, এটার আন্ডারে 3 নাম্বার পয়েন্টটা হ্যালুসিনেশন, নাইটমেয়ার, ইনসomnia। ওকে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আচ্ছা, লিভোডোপার আন্ডারে কন্ট্রাইন্ডিকেশন, এই কন্ট্রাইন্ডিকেশনটা আমরা মনে রাখবো হচ্ছে ম্যাপ দিয়ে, ম্যালিগন্যান্ট মেলানোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, আর হচ্ছে সাইকোসিস। আচ্ছা, একদম নিচে চলে আসেন ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম ট্রিটমেন্ট, এটা 2 স্টার। দেখেন 1 নম্বরে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগস প্রেফারেবল, মানে যেই ড্রাগগুলো আমাদের হচ্ছে কোলিনার্জিক সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে সেগুলো হচ্ছে আমাদেরকে প্রেফারেবল। এই বেনস্ট্রপিন, বেনসেক্সল, প্রোসাইক্লিডিন, অরফেনাডিন, লিভোডোপা বা এই ডোপামিনার্জিক ড্রাগগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওকে, এটা কিন্তু 2 স্টার। ড্রাগ ইনডিউসড পার্কিনসন ট্রিটমেন্টের কোশ্চেন বেশ কয়েকবার আসছে। আচ্ছা, এইবারে আমরা চলে আসবো হচ্ছে অ্যানালজেসিক্সে, এটা হচ্ছে আমাদের শীটের পেজ নাম্বার 148। 148 নাম্বার পেজে চলে আসেন সবাই। আচ্ছা, অ্যানালজেসিকে আমরা জানি যে দুইটা ভাগ করা হয় ইন জেনারেল, ওপিওয়েড এবং নন ওপিওয়েড বা এনএসআই। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ওপিওয়েডস। ওকে, 148 পেজে ওপিওয়েডস দেখেন মাঝখানের দিকে ওপিওয়েডস আন্ডারে অবটেইন ফ্রম আনরাইপেন্ড সিডস অফ প্যাপেভার সোমনিফেরাম, এই লাইনটাকে একটু মার্ক করেন। কিছু এন্ডোজেনাস ওপিওয়েড আছে, বিটা এন্ডরফিন, এনকেফালিন, ডাইনরফিন, এটাকে মার্ক করেন। ক্লাসিফিকেশনের মধ্যে 3, 4, 5 এই 3টা পয়েন্ট পড়তে হবে। মিক্সড অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এন্ড পার্শিয়াল অ্যাগনিস্ট, এটা আমরা মনে রাখবো হচ্ছে বুপ্রেনরফিন, বিউটারফেনল, নালবুফিন, পেন্টাজোসিন। পার্শিয়াল অ্যাগনিস্টের এক্সাম্পল কিন্তু এমনিতেও আসে, এটা মনে রাখবো। অ্যান্টাগনিস্টের মধ্যে দেখেন 2টা এন, ন্যালোক্সন, ন্যালট্রাক্সন। আদার অ্যানালজেসিক 2টা টি, ট্রামাডল, টাপেন্টাডল, একটু মনে রাখতে হবে এভাবে। চলে আসেন 149, ওপিওয়েড রিসেপ্টর, যে বক্সটা আছে ছোট্ট বক্সটা, রিসেপ্টর সাবটাইপের নাম অবশ্যই লাগবে, মিউ, ডেল্টা, কাপ্পা, নামগুলো পড়বেন। ফাংশনটা যদি সম্ভব হয় একটু দেখবেন, খেয়াল করেন যে মিউ রিসেপ্টরে অলমোস্ট তার সব ফাংশনগুলোই হচ্ছে মিউর মাধ্যমে হয়। ডেল্টাতে দেখবেন যে অ্যানালজেসিক প্লাস হরমোনাল বা নিউরোট্রান্সমিটার রিলেটেড ফাংশনগুলো, এভাবে আপনি ছোট করে লিখে রাখতে পারেন যে অ্যানালজেসিক, হরমোন বা নিউরোট্রান্সমিটার। তারপর এটা হচ্ছে ডেল্টা। কাপ্পার মধ্যে কি লিখে রাখতে পারেন যে অ্যানালজেসিক প্লাস জিআইটি প্লাস সাইকোমোটর, মানে এইভাবে শর্টকাটে লিখে রাখতে পারেন যে যদি অনেক সময় এতটা ডিপেও কোশ্চেন চলে আসে আপনি যাতে দেখে মানে একটা আইডিয়া করতে পারেন, বা 2-3টা স্টেম যাতে আপনার কমন পড়ে। ওকে, এগুলো থেকে কোশ্চেন এখনো হয় নাই, তবে হলেও হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে একদম নিচে ক্লিনিক্যাল ইউজেস অফ মরফিন, এটা একবার রিডিং দিবেন। চলে আসেন পেজ নাম্বার 150, 150 নাম্বার পেজ। এই পেজটা পুরোটাই হচ্ছে ইনফিনিটি স্টার। মরফিনের অর্গান সিস্টেম ইফেক্ট কি, সিএনএস ইফেক্ট কোনগুলো, পেরিফেরাল ইফেক্ট কোনগুলো, সিএনএস এর মধ্যে আবার ইনহিবিটরি কোনগুলো, এক্সাইটেটরি কোনগুলো, এভাবে একদম ভাগে ভাগে কিন্তু আপনাকে পড়তে হবে। ঠিক আছে, একদম ঠোঁটস্থ মুখস্থ রাখবেন। খেয়াল করেন সিএনএস ইফেক্টের মধ্যে ইনহিবিটরি ইফেক্টে 5টা আছে, অ্যানালজেসিয়া, ইউফোরিয়া, সিডেশন, কফ সাপ্রেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, একদম ঠোঁটস্থ। স্টিমুলেটরি ইফেক্টের মধ্যে আমরা 4টা পাবো, কি কি, মিওসিস, ট্রাঙ্কাল রিজিডিটি, নসিয়া, ভমিটিং, হাইপার অ্যাক্টিভ স্পাইনাল কর্ড রিফ্লেক্স, এইভাবে একদম মুখস্থ রাখবেন। সিএনএস ইফেক্ট গেল, এবং আলাদা করে চাচ্ছে কিনা ইনহিবিটরি কারা, এক্সাইটেটরি কারা, এভাবেই লাগবে। আচ্ছা, তারপরে দেখেন পেরিফেরাল ইফেক্টস। পেরিফেরাল ইফেক্টসে যেটা করবেন যে আপনারা যখন এখন প্রথমবার পড়বেন পুরোটা পাতাই ভালো করে রিডিং দিয়ে মানে আপনারা পড়বেন, তাহলে জিনিসটা কোরিলেশনে সুবিধা হবে। কিন্তু যখন আপনি হচ্ছে রিভিশনের জন্য যাবেন বা পরীক্ষা কাছাকাছি সময় চলে আসবে, তখন তো এত সময় নাই যে আপনি পুরো পেজ বসে বসে পড়বেন।
তখন আপনাকে হচ্ছে শুধুমাত্র কি পয়েন্টগুলো বারবার রিভাইজ করতে হবে। সেই কি পয়েন্টগুলো কি করবেন, আপনি হচ্ছে প্রথমবার পড়ার পরে এই কি পয়েন্টগুলো হাইলাইট করে ফেলবেন, যেগুলো আমি এই স্লাইডে লিখে দিছি। এটা আপনারা ছবি তুলে ফেলতে পারেন। যেমন আমরা যদি সিএনএস থেকে চলে আসি, দেখেন যে আইসিপি ইনক্রিজ করে, সিভিএস রিলেটেড দেখি বিপি কমাচ্ছে, হার্ট রেট কমাচ্ছে, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া। আমার রেসপিরেটরি সিস্টেমে ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, যেহেতু হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন রিলিজের সাথে আমাদের কানেক্টেড হচ্ছে যে প্রুরাইটাস, ইচিং করে আমরা জানি, তাহলে এটা একসাথে পড়ে ফেললাম। বিলিয়ারি কোলিক করে, প্লাজমা অ্যামাইলেজ লাইপেজ লেভেল বাড়ায়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম ইউরিনারি রিটেনশন করে, যেহেতু অ্যান্টিডায়োটিক ইফেক্ট দেয়। তারপরে কনস্টিপেশন করতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমায়, হরমোন কি করে, এডিএইচ, প্রোল্যাকটিন, সোমাটোট্রপিন, এই তিনটাকে বাড়ায় এবং কমায় হচ্ছে লুটিনাইজিং হরমোন। অনেক সময় এটাও মনে থাকে না যে লুটিনাইজিং হরমোন কি বাড়ায় নাকি ওই তিনটা কমায়। মনে রাখবেন বেশি হরমোন বাড়ে, তিনটা হরমোন একসাথে এরা বাড়ে, আর একটা হরমোন এই হচ্ছে কমে। আচ্ছা, প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে প্রলং করে, আমরা এই কারণে লেবারে অ্যাভয়েড করি। সো এই যে জিনিসগুলো বললাম, এগুলো প্রথমবার একদম ভালো করে পড়বেন, পড়ে এই জিনিসগুলোকে আপনি যে কোনো হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবেন। পরীক্ষার আগে বারবার শুধু কি পয়েন্টগুলোই দেখবেন, কারণ এগুলোকেই চেঞ্জ করে দেয় বা এগুলোই হচ্ছে স্টেমে আসে। আচ্ছা, এবার দেখেন পেজের একদম নিচে, টলারেন্স নট ডেভেলপ অন মিওসিস, কনস্টিপেশন অ্যান্ড কনভালশন, এই লাইনটাকে খুব ভালো করে মার্ক করেন। ঠিক আছে, এই টলারেন্স ডেভেলপ মানে মরফিনের ধর্ম হলো সে খুব দ্রুত টলারেন্স ডেভেলপ করে যায়। আজকে যেই ডোজে আমি যেই ইফেক্ট গুলো পাবো, কয়েকদিন পরে সেই ডোজে আর ইফেক্ট গুলো পাবো না, কিন্তু কিছু ইফেক্ট আছে যেগুলো পাবো। সেই কিছু ইফেক্ট কোনগুলো, এই মিওসিস, কনস্টিপেশন, কনভালশন, মানে এই ইফেক্ট গুলোর প্রতি তার টলারেন্স এখনো ডেভেলপ করে নাই। এটাকে মনে রাখতে পারেন এভাবে MC2 দিয়ে, মিওসিস, কনস্টিপেশন, কনভালশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায়ই এই জায়গাটা থেকে কোশ্চেন হয়। আচ্ছা, এরপরে চলে আসেন 151 নাম্বার পেজ। এখানে যে মাঝের বক্সটা, কন্ট্রাইন্ডিকেশন অর থেরাপিউটিক কশন, এটা 1 স্টার দিয়ে রাখেন। আমরা জানি এগুলো, হেড ইনজুরি বা আনডায়াগনোসড অ্যাবডোমিনাল পেইন হলে বা তার লিভার ফাংশন প্রবলেম থাকলে, রেসপিরেটরি ফাংশন প্রবলেম থাকলে আমরা মরফিন অ্যাভয়েড করব। নিচের যে বক্সটা, প্যাথিডিন ভার্সেস মরফিন, কয়েকটা পয়েন্ট দাগান। সোর্স, কোনটা ন্যাচারাল কোনটা সিনথেটিক। অ্যানালজেসিক পটেন্সি, মরফিন আমরা জানি 10 টাইমস মোর পটেন্ট। তারপরে হচ্ছে ইফেক্টস অন আই, কোনটা মিওসিস করে কোনটা মাইগ্রেসিস করে, নিশ্চয়ই অকুলারে আপনাদের পড়া হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। ইফেক্টস অন লেবার, এবং লাস্টেরটা হার্ট রেট, কোনটা ব্র্যাডিকার্ডিয়া করে কোনটা ট্যাকিকার্ডিয়া করে, যেহেতু প্যাথিডিনের অ্যান্টি মাস্কারিনিক অ্যাকশন আছে, সো এটা ট্যাকিকার্ডিয়া করে। আচ্ছা, চলে আসেন পরের পেজে 152। মরফিন পয়জনিং এর আন্ডারে 3টা কার্ডিনাল সাইন লাগবে, পিন পয়েন্ট পিউপিল বা মিওসিস, রেসপিরেটরি ডিপ্রেশন, কোমা, এবং ওপিওয়েড উইথড্রল। ওপিওয়েড উইথড্রলের একদম শেষের যে বুলেট পয়েন্টটা, ক্যান বি ট্রিটেড উইথ মিথাডন। মিথাডনটা হচ্ছে একটা লং অ্যাক্টিং ওপিওয়েড, এটা দিয়ে আমরা ওপিওয়েড উইথড্রল যখন মানে করতে নেয় তখন এটা দিয়ে আসলে ট্রিটমেন্টটা শুরু করে, যাতে করে তার আস্তে আস্তে টাইমিংটা কমায় নিয়ে আসা যায়। তো এই মিথাডনটাকে একটু মার্ক করেন। তারপরে দেখেন একদম নিচের দিকে, অ্যাডভান্টেজ অফ ডেক্সট্রোমিথারফেন অ্যাজ কফ সাপ্রেসেন্ট, এই লাইনটাকে একটু মার্ক করেন যে এর কোনো অ্যানালজেসিয়া, সিডেশন, রেসপিরেটরি ডিপ্রেশন অ্যাকশন নাই, সো এটা কফ সাপ্রেসেন্ট হিসাবে খুব ভালো অ্যাকশন দেয়। আচ্ছা, ট্রামাডল, ট্রামাডলের আন্ডারে যেগুলো হচ্ছে আমি বোল্ড করে দিচ্ছি, একটু দেখেন। সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক, এটা উইকলি ইনহিবিট করে রিআপটেক অফ নরঅ্যাড্রেনালিন অ্যান্ড সেরোটোনিন, এবং হচ্ছে ইন্টারাকশন করে কার কার সাথে, এসআরআই, মাও ইনহিবিটর, টিসিএ, মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট যেগুলো, তাদের সাথে ইন্টারাকশন করে টক্সিসিটি হয়, যেহেতু তারাও সেরোটোনিন, নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিট করে এবং সেও করে, সো আলটিমেটলি একটা টক্সিসিটি ডেভেলপ করে। আচ্ছা, চলে আসেন 153 নাম্বার পেজে, বক্সটা অ্যাডিক্টিং ড্রাগস, এটা 1 স্টার। কোন কোন ড্রাগে অ্যাডিক্ট হয়, ওপিওয়েড, নিকোটিন, অ্যালকোহল, বারবিচুরেট, এটা একটু জেনে রাখতে হবে। এরপর দেখেন বক্সের নিচেই কলকিচিন প্রোডিউসেস দিয়ে একটা প্যারা দেওয়া আছে। হ্যাঁ, এই প্যারাটাকে 2 স্টার দেন। এখান থেকে একবার কোশ্চেন হয়েছে কলকিচিনের মেকানিজম অফ অ্যাকশন থেকে, ক্যাটজাং থেকে তুলে দিচ্ছে আর কি। সো আমি যে জায়গাগুলো বলবো ওই জায়গাগুলো হচ্ছে একটু হাইলাইট করবেন। মেইনলি এটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়, এই অ্যান্টি ইনফ্লামেটরিটাকে মার্ক করেন। বাইন্ডিং টু দ্য ইন্ট্রাসেলুলার প্রোটিন টিউবুলিন, এটাকে মার্ক করেন। প্রিভেন্টিং পলিমারাইজেশন ইনটু মাইক্রোটিউবিউলস, এই কথাটুকু মার্ক করেন। সো দ্যাট ইনহিবিশন অফ লিউকোসাইট মাইগ্রেশন অ্যান্ড ফ্যাগোসাইটোসিস, এটাকে মার্ক করেন। এবং লাস্টে লিউকোট্রিন B4 অ্যান্ড ইন্টারলিউকিন 1 বিটা, এই দুটার ফরমেশন যে কমায়।
প্রত্যেকটা লাইন থেকে ওই কোশ্চেনের স্টেমে এগুলো ছিল, ঠিক আছে। আচ্ছা, এটার নিচে যে ফ্লো চার্টটা আছে, আমরা এটা সবাই ছোটবেলায় বায়োকেমিস্ট্রিতে পড়েছি যে অ্যারাকিডোনিক অ্যাসিড, তারপর হচ্ছে সেখান থেকে লাইপোঅক্সিজেনেস সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে। এটা যদি মানে এইটা দেখার আপনার কিউরিওসিটি হয় বা সময় সুযোগ হয়, দেখে রাখতে পারেন, কারণ এই ফ্লো চার্ট দেখলে আপনার কখনোই আসলে বৃথা যাবে না। এটা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সাবজেক্টে এই জিনিসটা লাগে, ঠিক আছে। আচ্ছা, চলে আসেন 154 নাম্বার পেজে। আমরা চলে আসছি এনএসাইড। ওপিওয়েড আমাদের শেষ। এনএসাইডস এর আন্ডারে দেখেন সাইক্লোঅক্সিজেনেস, এই এনজাইমটাকে মার্ক করেন। সাইক্লোঅক্সিজেনেস কথাটাকে মার্ক করেন, কারণ এনএসাইড এর নামগুলো এভাবে অনেক সময় আসে যে ড্রাগস দ্যাট ইনহিবিট সাইক্লোঅক্সিজেনেস এনজাইম, সো দ্যাট আপনাকে বুঝতে হবে যে এনএসাইড এর নামগুলোই চাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসেন, দেখেন যে বক্সটা commonly used NSAIDs and their risk of gastrointestinal bleeding and perforation। আচ্ছা, এনএসআইড আমরা সবাই জানি যে এটা হচ্ছে কি একটা মেইন অন্যতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে এটা গ্যাস্ট্রিক আলসারেশন বা পারফোরেশন করে থাকে, যে কারণে আমরা খুবই কশাস থাকি এটা ইউজ করতে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে রিস্ক অনুযায়ী একটা ক্লাসিফিকেশন আছে যে লো রিস্ক, মিডিয়াম রিস্ক এবং হাই রিস্ক। আমরা মনে রাখবো যে লো রিস্ক যে ড্রাগগুলো সেগুলো হচ্ছে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। এই সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরের নামগুলো কিন্তু লাগবে, আপনার আসতে পারে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ এনএসআইডস অথবা সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরস। আর জিনিসটা কিছুই না, মানে আমরা জানবো যে কক্স-1 এবং কক্স-2 দুই ধরনের আছে। কক্স এনজাইমটা কক্স-1 এবং কক্স-2 দুই ধরনের। কক্স-1 এর নরমাল ফাংশন হচ্ছে এগুলো: প্লাটিলেট অ্যাগ্রিগেশন, গাট মিউকোজাল ইন্টিগ্রিটি মেইনটেইন করা এবং রেনাল ফাংশনটাকে মেইনটেইন করা। আর কক্স-2 হচ্ছে পেইন এন্ড ইনফ্লামেশনের জন্য দায়ী এবং রেনাল ফাংশন এটাও মেইনটেইন করে, ঠিক আছে। সো দ্যাট খেয়াল করেন, আমাদের এখন কথা হচ্ছে যে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ ব্যাপারটা নিয়ে। সো গাট মিউকোজাল ইন্টিগ্রিটি আমাদের মেইনটেইন করে হচ্ছে কক্স-1, ওকে। তাহলে এখন আমরা যদি কক্স-1 এর ফাংশনটাকে ইনট্যাক্ট রেখে শুধুমাত্র এইটাকে ইনহিবিট করতে পারি, মানে যেটা মেইনলি পেইন এন্ড ইনফ্লামেশনের জন্য দায়ী, তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ ব্যাপারটা হয়ে গেল, এনশিওর হয়ে গেল, কারণ গাট মিউকোজাল সেই ইন্টিগ্রিটি মেইনটেইন করতেছে। কিন্তু কিছু এনএসআইড আছে যেগুলো কক্স-1 কেও ইনহিবিট করে, কক্স-2 কেও ইনহিবিট করে, সেই ক্ষেত্রে কিন্তু আমার গাট মিউকোজাল ইন্টিগ্রিটি মেইনটেইন হচ্ছে না। এজন্যই বলতেছে যে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর যারা, মানে যেই সব এনএসআইড, তারা হচ্ছে কি আমাদের জন্য লো রিস্ক ফর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং এন্ড পারফোরেশন, বা বলতে পারি গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ। এবং এই ড্রাগগুলোর নামের শেষে দেখবেন থাকে কক্সিব, সেলেকক্সিব, ইটোরিকক্সিব, রোফেকক্সিব। এরা হচ্ছে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর বা আমাদের গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ ড্রাগ। আচ্ছা, মিডিয়াম রিস্কের ড্রাগগুলো আমরা মনে রাখতে পারি এনআইডি দিয়ে: ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক। আর হাই রিস্কের নামগুলো আমরা মনে রাখতে পারি হচ্ছে পিঙ্ক, পাইরক্সিকাম, ইন্ডোমেথাজিন আর হচ্ছে কেটোপ্রোফেন, ওকে। মিডিয়াম রিস্ক আর হাই রিস্কটা যদি কষ্ট হয়ও মনে রাখতে, এইটা কিন্তু মাস্ট আপনাকে মনে রাখতে হবে এই নামগুলো, যে শেষে কক্সিব থাকবে, ওকে। চলে আসেন 155 নাম্বার পেজে, থেরাপিউটিক ইউজেস অফ এনএসআইড। এটার আন্ডারে হচ্ছে আমরা জানি যে 4টা থেরাপিউটিক ইউজ আছে: অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক এবং অ্যান্টিপ্লাটিলেটও আছে লো ডোজ অ্যাসপিরিনের। এগুলো একটু মনে রাখতে হবে। দেন অ্যাডভার্স ইফেক্ট অফ এনএসআইড। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অফ এনএসআইড এটা 2 স্টার দিবেন, এবং এই বক্সটা দেখেন যেগুলো বোল্ড করে দিছে এগুলো হাইলাইট করে ফেলবেন। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ায় দেয়, ডিমিনিশড মিউকাস প্রোটেকশন, জিআই ব্লিডিং আলসারেশনের রিস্ক বাড়ায় দেয়। দেন হচ্ছে দেখেন রেনাল ইফেক্টের মধ্যে রেনাল ইনসাফিসিয়েন্সি বা যদি আপনার স্টেমে সিকেডি থাকে সেটাও কিন্তু ট্রু দিবেন। ইডিমা করে, ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায় দেয়, পটাশিয়াম লেভেল বাড়ায় দেয়, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার পড়া। হাইপার ইউরিসেমিয়া কারা করে বা গাউট কারা করে, নিশ্চয়ই আপনারা হচ্ছে এই ড্রাগগুলো পড়ছেন, তাহলে সেখানে নিশ্চয়ই এনএসআইড দেখছেন। হাইপার ক্যালেমিয়া কারা করে, আমরা রেনালে পড়ে আসছি, সেখানে আমরা এনএসআইড দেখছি। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কারা করে, রেনালের আমাদের লাস্টে যে বক্সটা ছিল সেখানে কিন্তু ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে এনএসআইড ছিল। সো এই যে বললাম, এই জিনিসগুলো যখন আপনি পড়বেন যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এনএসআইড করে, আচ্ছা তাহলে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আর কি কি ড্রাগ করে একটু চোখ বন্ধ করে মনে করে নিলেন, মনে না পড়লে একবার দেখে নিলেন। এইভাবে পড়াটা পড়লে আপনার যেটা হবে যে পড়াটা প্যারালালি আগাবে। আপনি একটা পড়তে এসে আরেকটা ভুলে গেছেন, এটা কিন্তু হবে না। আপনাকে নিজেকেই একটু কোরিলেট করতে হবে পড়াটাকে, মানে
এখানে বুঝার কোরিলেট তো আছেই, কিন্তু পড়াটাকেও একটু কোরিলেশনে আনতে হবে যাতে করে মনে থাকে। এমনিতেই তো ফার্মাকোলজিটা মনে রাখতে একটু কষ্ট হয়, কিন্তু যদি আপনি এভাবে একটু পড়ার সময় আবার পিছনে ব্যাক করেন তখন কিন্তু জিনিসগুলো আপনার বারবার রিকল করা হয়ে যাবে এবং রিভিশনটা খুব ভালো হবে। আচ্ছা, চলে আসেন আবার কার্ডিয়াক ইফেক্টস এর মধ্যে। এমআই স্ট্রোকের রিস্ক বাড়বে, হাইপারটেনশন করবে। সো ওই যে হাইপারটেনশন কজিং ড্রাগ সেটা আবার একটু দেখে নিলেন। তারপর রেসপিরেটরি ইফেক্টের মধ্যে অ্যাজমা এক্সারবেট করবে, সিএনএস ইফেক্টের মধ্যে হেডেক, টিনিটাস, ডিজিনেস এবং হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনে ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। সো ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন কোন কোন ড্রাগ করবে ওইটা আবার আমরা দেখে নিব, আমরা পড়বো একটু পরেই রেসপিরেটরিতে, ঠিক আছে? সো দিজ আর অ্যাডভার্স ইফেক্টস অফ NSAIDs। আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেসপিরেটরি ফার্মাকোলজি। আপনার অ্যাজমা, টিবি এবং হচ্ছে অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ, তিনটাই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও হচ্ছে আপনার ছোট ছোট আকারে বেশ কয়েকটা জায়গা থেকে কোশ্চেন হওয়ার আছে, সুযোগ আছে। তো দেখেন 109 নাম্বার পেজের যে নিচের বক্সটা, ড্রাগস কজিং ব্রঙ্কো কনস্ট্রিকশন অর ব্রঙ্কোস্পাজম, এটাও কিন্তু ইনফিনিটি স্টার। এখান থেকে অনেকবার কোশ্চেন হয়েছে যে ব্রঙ্কো কনস্ট্রিকশন কারা করে বা ব্রঙ্কোস্পাজম কারা করে, বা বিভিন্ন অন্যভাবে হয়তো স্টেমের ভিতরে ভিতরে কোশ্চেন থাকে। তো একটু খেয়াল করেন, যেগুলো বোল্ড করে দিছি যেমন বিটা ব্লকার। বিটা ব্লকার আমরা জানি ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। NSAID মাত্রই আমরা পড়ে আসলাম, মরফিন, থায়োপেন্টন এরা, এবং ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশনের কারণে কিছু হয়। আদার্স এর মধ্যে অ্যাট্রাকুরোনিয়াম। এবং এই পয়েন্টটা 4 নাম্বার পয়েন্টটা একটু খেয়াল করেন, এটা কিন্তু আপনাদের শীটে অ্যাড করা নাই, এটা একটু লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন যে অল মাসেল রিল্যাক্সেন্টস, আমরা মাসেল রিল্যাক্সেন্ট নিশ্চয়ই অটোনমিকে পড়ে আসছি, সব মাসেল রিল্যাক্সেন্টই হচ্ছে হিস্টামিন রিলিজ করে, সো ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এক্সেপ্ট পিভিআর। পিভিআর দিয়ে বোঝাচ্ছে প্যানকুরোনিয়াম, পিপেকুরোনিয়াম, ভ্যাকুরোনিয়াম, রোকুরোনিয়াম, এই 4টা ড্রাগ হচ্ছে হিস্টামিন রিলিজ করে না, সো ব্রঙ্কো কনস্ট্রিকশন করে না। আদার সব মাসেল রিল্যাক্সেন্টই হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এটা এই বক্সটা ইনফিনিটি স্টার। আচ্ছা, চলে আসেন পরের পেজে, 110 নাম্বার পেজ, একদম উপরে, ড্রাগ ইউজড ইন অ্যাজমা। যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাও ইনফিনিটি স্টার। আমরা যেটা করব যে দুইটা ভাগে পড়বো। অ্যাজমার দুইটা গ্রুপ হয় আমরা জানি ড্রাগগুলোর, যে একটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর, যারা ব্রঙ্কো ডাইলেটেশন করে, এবং আরেকটা গ্রুপ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রিভেন্টিভ ড্রাগ যেগুলো, ঠিক আছে? দুইটা গ্রুপের আন্ডারেই হচ্ছে আমাদের তিনটা গ্রুপ মনে রাখতে হবে। ব্রঙ্কো ডাইলেটরের আন্ডারে দেখেন বিটা 2 অ্যাগোনিস্ট, সেটা লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং দুইটাই আছে। শর্ট অ্যাক্টিং হচ্ছে সালবিউটামল, লং অ্যাক্টিং সালমেটেরল, ফরমেটেরল। তারপর হচ্ছে আমাদের জ্যানথিন ডিরাইভেটিভস, যেটা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, নামগুলো হচ্ছে লাস্টে ফাইলিন থাকবে, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন এবং অ্যান্টিকোলিনার্জিক, বা আরো স্পেসিফিক্যালি বললে অ্যান্টি মাসকারিনিক, যেগুলো অ্যাট্রোপিন লাইক ড্রাগ, যেমন লাস্টে হচ্ছে থাকবে ট্রপিয়াম, ইপ্রোট্রপিয়াম, টায়োট্রপিয়াম। চলে আসেন ডান দিকে, অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রিভেন্টিভ ড্রাগ, এখানেও তিনটা গ্রুপ পাচ্ছি আমরা। স্টেরয়েডস, সেটা আইভি, ইনহেলেশনাল বা হচ্ছে ওরাল হতে পারে। তারপরে মাসেল স্ট্যাবিলাইজার লাইক নিডোক্রোমিল সোডিয়াম, ক্রোমোলিন, গ্লাইকেন, এগুলো। লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, লিউকোট্রিন রিসেপ্টর পাথওয়েকে ইনহিবিট করে। মন্টিলুকাস, জাফ্রিলুকাস, যেটা এখন অনেক খাওয়া হয়, সেগুলো হচ্ছে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন এই যে এই বক্সে গ্রুপের নাম দেওয়া আছে, ড্রাগগুলোর নাম কিন্তু নাই, যেগুলো আমি মুখে বলছি। তাহলে এগুলো আপনারা কোথা থেকে দেখবেন? এই ড্রাগগুলো আপনারা দেখবেন হচ্ছে আগের পেজে যে প্রথম বক্সটা, এইখান থেকে এক নজর একটু দেখে রাখবেন। আপনাকে একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে না, কিন্তু গ্রুপের নাম কোনগুলো একটু চিনে রাখবেন, যে হ্যাঁ লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট হচ্ছে এগুলো, বা আমাদের মাসেল স্ট্যাবিলাইজার হচ্ছে এগুলো। আর কিছু নাম কিন্তু পরিচিত, আমরা সবাই জানি। যেটা বক্সের লাস্টে একটা আছে আইজিই অ্যান্টিবডি, 109 নাম্বার পেজের প্রথম বক্সের যে লাস্টে আছে আইজিই অ্যান্টিবডি, ওমালিজুমাব, এটাকে হচ্ছে একটু মার্ক করে রাখবেন। আচ্ছা, চলে আসেন আবার পরের পেজে, 110 নাম্বার, এই বক্সের ঠিক নিচেই দেখেন সালবিউটামল শর্ট অ্যাক্টিং, সালমেট্রল লং অ্যাক্টিং, আমি অলরেডি বলছি, এটাকে মার্ক করেন। সালবিউটামল মে কজ ট্রেমর, ট্রেমর কথাটাকে মার্ক করেন। ট্যাকিকার্ডিয়া, এটাকে হাইলাইট করেন, এবং হাইপোক্যালেমিয়া, ঠিক আছে? এই তিনটা জিনিসকে একটু মার্ক করে রাখবেন।
এরপরে চলে আসেন অ্যাজমা প্রোফাইল্যাক্সিস বা প্রিভেন্টার কারা। প্রোফাইল্যাক্টিক্যালি বা প্রিভেন্টার হিসেবে আমরা কোনগুলো ইউজ করতে পারি, এইটাও কিন্তু ইনফিনিটি স্টার। এবং এইটা আপনাদের আলাদা করে পড়ার দরকার নাই। অ্যাজমার যে আমরা টোটাল 6টা গ্রুপ পড়লাম, যে ব্রঙ্কোডাইলেটর 3টা, অ্যান্টি ইনফ্লামেটরি 3টা, মনে রাখবেন যে এই 6টা গ্রুপের সবই আমরা ইউজ করতে পারবো অ্যাজ প্রোফাইল্যাক্টিক এক্সেপ্ট 2টা। এই এক্সেপ্টটা মনে রাখেন, তাহলে আর বাদ বাকি মুখস্থ করার দরকার নাই। তাহলে আমি এখানে লিখতেছি যে এক্সেপ্ট হচ্ছে আমাদের সাবা। সাবা মানে কি? শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। আর আরেকটা হচ্ছে গিয়ে এক্সেপ্ট অ্যান্টি কোলিনার্জিক বা অ্যান্টি মাস্কারিনিক। এই 2টা গ্রুপ ছাড়া আমরা সবই দেখেন এখানে আছে, মাসেল স্ট্যাবিলাইজার, স্টেরয়েড, লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, লাবা মানে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, জ্যানথিন ডেরিভেটিভস, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন। তাহলে এক্সেপ্ট এই 2টাই হচ্ছে আমরা প্রোফাইল্যাক্টিক প্রিভেন্টারে পাবো না। সাবা শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট বা সালবিউটামল এবং ইপ্রাট্রোপিয়াম, ট্রাইট্রোপিয়াম এরা। আচ্ছা, চলে আসেন হচ্ছে 111 নাম্বার পেজে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন থেকে দেখেন যে বক্সের মাঝখানে যে সেকেন্ড জেনারেশন বা নন সিডেটিভ আছে, এই নামগুলো লাগবে। সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন ক্যানট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, সো দে আর নট সিডেটিভ। এবং এই ড্রাগগুলোকে আমরা মনে রাখবো হচ্ছে, নেমোনিক্সটা খেয়াল করেন, ফুল ক্লিয়ার দিয়ে মনে রাখবো। এফ ফর ফেক্সোফেনাডিন, সিতে সেট্রিজিন, লিভোসেট্রিজিন, লরাটিডিন, ডেজলরাটিডিন, ইবাস্টিন, অ্যাজিলাস্টিন, রুপাটাডিন। সো এই সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন নাম কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, নামগুলো লাগবে। এটা 3 স্টার। আচ্ছা, চলে আসেন নিচের বক্সের বাদিকে, ট্রিটমেন্ট অফ মোশন সিকনেস। মোশন সিকনেসে কোন কোন ড্রাগ দেই, এটাও ইনফিনিটি স্টার। অনেকবার এখান থেকে কোশ্চেন আসছে, আপনারা কোশ্চেন সলভ করলেই বুঝতে পারবেন। মনে রাখবেন যে মোশন সিকনেসে ভমিটিং এর জন্য আমাদের 2টা রিসেপ্টর দায়ী। একটা হচ্ছে হিস্টামিন বা H1, আর একটা হচ্ছে গিয়ে মাস্কারিনিক বা M1 বলতে পারি। সো এই 2টা রিসেপ্টরকে আমরা যদি ব্লক করতে পারি, তাহলে কিন্তু আমাদের মোশন সিকনেসের ট্রিটমেন্ট হবে। সো অ্যান্টি কোলিনার্জিক বা M1 যে রিসেপ্টর বললাম, এখানে আমরা স্কোপোলামিন বা হায়োসিন এটা দিয়ে থাকি। এবং অ্যান্টি হিস্টামিনের মধ্যে আমরা এখানে কিন্তু ফার্স্ট জেনারেশন বা সিডেটিভ অ্যান্টিহিস্টামিন যেগুলো, সেগুলো দিয়ে থাকি, লাইক মেক্লিজিন, সাইক্লিজিন, প্রোমিথাজিন, ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট, সিনারজিন। সো আলটিমেটলি আপনাকে কিন্তু হিস্টামিন বা অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন 2টার নামই মুখস্থ করা লাগতেছে, কারণ মোশন সিকনেসের ট্রিটমেন্টে আমরা ফার্স্ট জেনারেশন গুলো দিচ্ছি, আর সেকেন্ড জেনারেশন বা ওগুলো নন সিডেটিভ হিসাবে নামগুলো আসে। ঠিক আছে? সো ট্রিটমেন্ট অফ মোশন সিকনেস ইনফিনিটি স্টার। আচ্ছা, চলে আসেন অ্যান্টি টিউবারকুলার ড্রাগস। ভেরি ইম্পর্টেন্ট। টিবি থেকে অলমোস্ট এভরি ইয়ারই কোশ্চেন থাকে। ঠিক আছে? অ্যান্টি টিউবারকুলার ড্রাগস 112 নাম্বার পেজ। এখানে ফার্স্ট লাইন অ্যান্টি টিবি ড্রাগস আমরা সবাই জানি, পড়ে ফেলবেন। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজেনামাইড, ইথামবিউটল, সাথে হচ্ছে রিফাবিউটিন, রিফাপেন্টিন, এগুলো একটু পড়তে হবে। সেকেন্ড লাইন অ্যান্টি টিবি ড্রাগস দেখেন এখানে গ্রুপ এ, বি, সি এভাবে ভাগে ভাগে আছে, যতটা পারা যায় দেখবেন। তবে গ্রুপ এটা বোল্ড করা আছে যে এটা অবশ্যই একটু 2 স্টার দিয়ে রাখেন, লিভো অর মক্সি, বেডাকুইলিন, লিনেজোলাইড। এবং মনে রাখেন এই 3টা ড্রাগ বা গ্রুপ এর পাশে একটু অবলিক দিয়ে লিখে রাখেন এমডিআর টিবি। ঠিক আছে? এটাও একবার আসছে যে এমডিআর টিবিতে কি কি হচ্ছে ড্রাগ দেওয়া হয়। সো এই গ্রুপ এর গুলা হচ্ছে এমডিআর টিবির জন্য কিন্তু স্টেমে ছিল, এবং এগুলো ট্রু, লিভো বা মক্সি, বেডাকুইলিন, লিনাজোলাইড। আচ্ছা, এরপরে চলে আসেন নিচের যে বক্সটা, মেইন অ্যাডভার্স রিয়াকশনস অফ ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলাস ড্রাগ, যেই বক্সটা আপনারা স্লাইডেও দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখান থেকে যেটা করবেন, মোড অফ অ্যাকশন দেখবেন, মেজর অ্যাডভার্স রিয়াকশনে যেগুলো আমি বোল্ড করে দিছি সেগুলো দেখবেন। মোড অফ অ্যাকশনে একদম ছোট ছোট করে কি পয়েন্টগুলো, যে দেখেন সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করতেছে আমাদের আইসোনিয়াজাইড এবং ইথামবিউটল, 2টা একসাথে পড়ে ফেললেন। রিফাম্পিসিনটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর বা ডিএনএ ট্রান্সক্রিপশনটাকে ইনহিবিট করে। পাইরাজেনামাইড জানা যায় নাই। স্ট্রেপ্টোমাইসিন এটা অ্যামাইনো গ্লাইকোসাইড, আমরা জানি যে এটাকে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, তার মধ্যে আরো স্পেসিফিক্যালি বললে 30S রাইবোসোমাল সিনথেসিস ইনহিবিট করে। এইভাবে একটু পড়াগুলো পড়বেন। মেজর অ্যাডভার্স রিয়াকশনস দেখেন আইসোনিয়াজাইড পেরিফেরাল নিউরোপ্যাথি, হেপাটাইটিস, রিফাম্পিসিন হেপাটাইটিস, পাইরাজিনামাইড হেপাটাইটিস, হাইপারইউরিসেমিয়া বা গাউট,
গাউট বললেও এটা ট্রু। তারপরে এইথ নার্ভ ড্যামেজ, তাহলে কোন নার্ভ, সেটা হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। সো এটা মনে রাখতে হবে। এবং হচ্ছে ইথাম্বিউটাল রেট্রোবালবার নিউরাইটিস বা অপটিক নিউরাইটিস করে। এরা হচ্ছে মেজর অ্যাডভার্স রিয়াকশন, ভালো কথা। কিন্তু অ্যাডভার্স ইফেক্ট বা অ্যাডভার্স রিয়াকশন অফ অ্যান্টিটিবি ড্রাগ আমরা এখান থেকে পড়বো না, আমরা পড়বো হচ্ছে এই বক্সটা থেকে, যেটা আপনারা এই বক্সের ঠিক নিচেই শীটে পাবেন, কমন অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিটিউবারকুলাস ড্রাগস। দেখেন কতগুলো স্টার দিছি, ইনফিনিটি স্টার। এটা পরীক্ষার দিন সকালেও অবশ্যই রিভিশন দিয়ে যাবেন, প্রচুর 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 কোশ্চেন হয়েছে এখান থেকে। আপনারা যখন কোশ্চেন সলভ করবেন, লাস্ট আওয়ার পড়বেন, তখনই বুঝতে পারবেন। সো আমরা পড়বো কিভাবে একটু দেখেন, ইজি করে ফেলি। হাইপার সেন্সিটিভিটি আমরা মনে রাখবো যে পাইরাজিনামাইড ছাড়া সব, ঠিক আছে, পাইরাজিনামাইড ছাড়া সব। দেখেন আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন, ফার্স্ট লাইন অ্যান্টিটিবি সবই হাইপারসেন্সিটিভিটি করতে পারে। আচ্ছা, হেপাটোটক্সিসিটি ইনভ্যারিয়েবলি এখান থেকে কোশ্চেন আসছে, ইনফিনিটি স্টারের মধ্যে আবার ইনফিনিটি স্টার, এটা আমরা মনে রাখবো পির দিয়ে, পাইরাজিনামাইড, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, এই তিনটা ড্রাগ হচ্ছে হেপাটোটক্সিসিটি করে। এরপরে দেখেন অপটিক নিউরাইটিস, এই অপটিক নিউরাইটিস আর এই পেরিফেরাল নিউরোপ্যাথি, এই দুইটাকে একসাথে পড়বেন, ঠিক আছে। এই দুইটা নিউরোলজিক্যাল ইফেক্ট, এই দুইটাকে একসাথে পড়বেন, এবং দুইটাই করে হচ্ছে দেখেন ইথাম্বিউটাল এবং আইসোনিয়াজাইড। ওকে, আচ্ছা, আর্থ্রালজিয়া বা গাউট কে করে, পাইরাজিনামাইড এর ইথাম্বিউটাল। ওকে, তারপরে জিআইটি আপসেট দেখলেন, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন সবই অলমোস্ট করতে পারে। আর অটোটক্সিসিটি আমরা অলরেডি জানি, অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে অটোটক্সিসিটি করতে পারে। তাহলে এখান থেকে এইভাবে আমরা অ্যাডভার্স ইফেক্ট গুলো মুখস্থ করে ফেলবো। এখন এখান থেকে তাহলে আমি কেন দেখতে বললাম, এখানে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে প্রিডমিনেন্ট অ্যাডভার্স ইফেক্ট কোনটা কার। যেহেতু এসবিএ আসে বা আপনার অনেক সময় এমসিকিউতেও সেভাবে মানে এসবি এর একটা ধাঁচে আসে, তখন কিন্তু আপনাকে বুঝতে পারতে হবে যে মেইনলি কোনটা কি করে। যেমন একটা এক্সাম্পল দেই, অপটিক নিউরাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি দুইটাই কিন্তু ইথাম্বিউটলও করে, আইসোনিয়াজাইডও করে। কিন্তু যদি আমাকে বলে যে অপটিক নিউরাইটিস কে করে, কোন অ্যান্টিটিবি করে, এসবিএ আসে, তখন আমি কি দিব, অবশ্যই ইথাম্বিউটল দিব। যদি পেরিফেরাল নিউরোপ্যাথি আসে তখন কোনটা দিব, অবশ্যই আইসোনিয়াজাইড দিব। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। তারপরে যেমন হচ্ছে আর্থ্রালজিয়া বা গাউট, এখানে যদি দুইটাই থাকে আমি অবশ্যই অপশনে পাইরাজিনামাইডটাকে চুজ করব, বাট এমসিকিউতে আসলে সবই ট্রু। এইটা বোঝার জন্য আপনাকে প্রথমে আগে এখান থেকে মুখস্থ করতে হবে, তারপর মেজর অ্যাডভার্স রিঅ্যাকশনে ওই জায়গাটাও একটু দেখতে হবে। ওকে, এটা ইনফিনিটি স্টার অবশ্যই 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 পরীক্ষার আগের দিন রাত হোক সকালে হোক রিভিশন দিয়ে যেতে হবে। আচ্ছা, চলে আসেন 113 নাম্বার পেজে, ড্রাগস ইউজড ইন লেপ্রোসি। ড্রাগস আর এই নামগুলো একটু দেখবেন, যে ড্যাপসন, রিফাম্পিসিন, ক্লোফাজিমিন, মিনোসাইক্লিন, স্পেশালি ড্যাপসন আর রিফাম্পিসিন। আচ্ছা, এইবারে চলে আসেন আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি, 125 নাম্বার পেজ। 125 রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি, প্রথমেই যে বক্সটা দেখতে পাচ্ছেন মেথডস অফ কন্ট্রাসেপশন, এইটা হচ্ছে গিয়ে একটু রিডিং দিতে পারেন যদি সময় পান, এখন এখান থেকে আসলে তেমন একটা কোশ্চেন হয় না। আচ্ছা, চলে আসেন এই পেজের একদম নিচে, ইস্ট্রোজেনের ইফেক্টস অন ব্লাড কোয়াগুলেশন, এই পয়েন্টটা একটু পড়ে নিতে হবে, যেটা ব্লাডের কোয়াগুলেবিলিটিটাকে যে বাড়ায়, এই পয়েন্টগুলো একটু দেখবেন। আচ্ছা, চলে আসেন পরের পেজ 126, অ্যাডভার্স ইফেক্টস অফ ইস্ট্রোজেন থেরাপি। এই অ্যাডভার্স ইফেক্টস অফ ইস্ট্রোজেন থেরাপির আন্ডারে যে ক্যান্সার পয়েন্টটা ভালো করে মার্ক করেন, ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা ভ্যাজাইনা, এগুলা মার্ক করেন। আচ্ছা, ইস্ট্রোজেনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে ইস্ট্রোজেন কিন্তু হাই রিস্ক ফ্যাক্টর ফর কার্সিনোমাস। ওকে, চলে আসেন একদম পেজের নিচে, মোড অফ অ্যাকশন অফ ওসিপি, এটা 2 স্টার দেন। এখান থেকে যেটা করবেন, আগে হেডলাইন গুলো পড়ে ফেলবেন, ইনহিবিশন অফ ওভুলেশন, স্ট্যাটিক এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া, সার্ভাইকাল মিউকাসের ক্যারেক্টারটাকে অল্টার করে এবং টিউবাল মোটিলিটি ইন্টারফেয়ার করে। আচ্ছা, ইনহিবিশন অফ ওভুলেশনের মধ্যে ইস্ট্রোজেন, এফএসএইচ, ইস্ট্রোজেন কি করে, এফএসএইচ কে সাপ্রেস করে, আর প্রজেস্টেরন কাকে সাপ্রেস করে, এলএইচ কে। ঠিক আছে, সো আলটিমেটলি ওভুলেশন প্রিভেন্ট হয়, দেখে ফেললেন। তারপরে চলে আসেন সার্ভাইকাল মিউকাসের ক্যারেক্টার অল্টারেশন কি কি হয়, থিক, ভিস্কিড এন্ড স্ক্যান্টি, প্রত্যেকটা কথা মার্ক করেন, এই শব্দগুলোকে আপনার চেঞ্জ করে দিবে, থিকের জায়গায় থিন, স্ক্যান্টির জায়গায় কপিয়াস। ঠিক আছে, এটাকে খেয়াল করবেন। আর হচ্ছে টিউবাল মোটিলিটি এন্ড টিউবাল ট্রান্সপোর্ট ইন্টারফেয়ার করে। আচ্ছা, চলে আসেন 127 নাম্বার পেজে,
হেলথ বেনিফিটস অফ ওসিপি, এটার আন্ডারে নন কন্ট্রাসেপটিভ হেলথ বেনিফিট বাদিকের শেষে যে আছে এটা একটু দেখবেন, যে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশন, তারপর হচ্ছে ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, এগুলো রিডাকশনে হেল্প করে। আর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডান দিকে প্রিভেনশন অফ ম্যালিগন্যান্সি, এই বক্সটারই রাইট সাইডের নিচে প্রিভেনশন অফ ম্যালিগন্যান্সি, এটা 3 স্টার। খেয়াল করেন এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, যদি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলে, হ্যাঁ মানে আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুই জায়গাতেই আছে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বললে আমাদের ক্যান্সার রিস্ক কমাবে হচ্ছে দুইটা, সেটা হচ্ছে ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল, সাথে কোলোরেক্টালটাও বলে, এটাও মনে রাখতে পারেন। আর বাড়াবে হচ্ছে দুইটা, ব্রেস্ট কার্সিনোমা আর হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা। ওকে, এই সি মানে হচ্ছে সার্ভাইকাল আর এই সি মানে কোলোরেক্টাল। তাহলে একটু খেয়াল করেন, যদি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে ম্যালিগন্যান্সি রিস্ক ফ্যাক্টর বা কোনটা বাড়ে কোনটা কমে এইভাবে চায়, তাহলে কমাবে মানে প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসাবে কাজ করবে ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল, কোলোরেক্টাল, এদের ইনসিডেন্সটা কমায়। আর বাড়ায় হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমা। এই দুই কথাগুলো হচ্ছে ইন কেস অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আর যদি বলে যে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম বা ইস্ট্রোজেনের সাথে রিস্ক, আর তাহলে মনে রাখবেন অল নিওপ্লাজমের রিস্ক হচ্ছে ইস্ট্রোজেনের সাথে বেড়ে যায়, ব্রেস্ট কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমা, ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ারলি মনে রাখবেন। আচ্ছা, চলে আসেন একদম নিচে 127 নম্বর পেজের নিচে, অ্যাডভার্স ইফেক্ট অফ ওসিপি, এইটাও হচ্ছে একটু রিডিং দিয়ে রাখবেন, আমরা এগুলো জানি। মাইনর মেজর কমপ্লিকেশন যে কি করতে পারে, হার্সুটিজম, তারপর হচ্ছে আমাদের ইরেগুলার ব্লিডিং, দেন ভেনাস থ্রম্বোএম্বোলিজম, এই পয়েন্টগুলো একটু একটু দেখে রাখবেন। আচ্ছা, চলে আসেন 128 নাম্বার পেজে, 128 এর একদম নিচের বক্সটা, ড্রাগস ইউজড ইন ইন্ডাকশন অফ ওভুলেশন, এইটা হচ্ছে ইনফিনিটি স্টার। রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজির মেইন পড়াটাই হচ্ছে এই যে লাস্ট দুইটা পেজে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ড্রাগস ইউজড ইন ইন্ডাকশন অফ ওভুলেশন, এখানে একটা জিনিস খেয়াল করেন যে ইন্ডাকশন অফ ওভুলেশন এই বক্সটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্টিমুলেশন অফ ওভুলেশন, যে ডিরেক্টলি ওভুলেশনকে স্টিমুলেট করবে। একটা হচ্ছে কারেকশন অফ বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, কারো যদি বায়োকেমিক্যাল কোনো সমস্যা থাকে, এবং সাবস্টিটিউশন থেরাপি, যে কারো যদি হাইপোথাইরয়েড থাকে তাহলে ওইটা দিব, বা হচ্ছে যদি ডায়াবেটিস থাকে অ্যান্টি ডায়াবেটিক দিব, এইগুলো। তাহলে স্টিমুলেশন অফ ওভুলেশনের মধ্যে কি কি আছে, ক্লোমিফেন, সাইট্রেট, লেট্রোজল, হরমোন, এফএসএইচ, তারপরে এইচসিজি, জিএনআরএ, জিএনআরএইচ অ্যানালগ, এগুলো হচ্ছে স্টিমুলেশন অফ ওভুলেশন। এখন এই জায়গাটা যেটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে যদি কোশ্চেনে আপনার থাকে ড্রাগস ইউজড ফর ইন্ডাকশন অফ ওভুলেশন, তাহলে কিন্তু এই বক্সে আপনার টোটাল যা আছে সবই ট্রু। ওকে, বাট যদি কোশ্চেনে আসে ড্রাগস ইউজড ফর স্টিমুলেশন অফ ওভুলেশন, তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র এই পর্যন্ত যেইগুলা সেগুলা হচ্ছে স্টিমুলেশন অফ ওভুলেশনের জন্য ট্রু হবে। এই কথাটা বললাম কারণ একবার স্টেমে ছিল ব্রোমোক্রিপ্টিন, ড্রাগস ইউজড ফর স্টিমুলেশন অফ ওভুলেশনে ব্রোমোক্রিপ্টিন কিন্তু আসলে নাই। ব্রোমোক্রিপ্টিন হচ্ছে এইখানে দেখেন, বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, কারো যদি প্রোল্যাকটিন রেজ থাকে সেই ক্ষেত্রে ব্রোমোক্রিপ্টিন দিব। এটা ওভুলেশন ইন্ডাকশনে সামহাও হেল্প করতেছে, কিন্তু এটা কিন্তু সরাসরি ওভুলেশন স্টিমুলেট করবে না। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন যে কোশ্চেনে কোনটা চাচ্ছে। ওকে ফাইন, চলে আসেন 129 নাম্বার পেজে, ব্রোমোক্রিপ্টিনের আন্ডারে ইন্ডিকেশন অর ইউজ অফ ব্রোমোক্রিপ্টিন, এটা একটু রিডিং দিবেন, এবং এটা যে ডোপামিনের অ্যাগোনিস্ট এই কথাটা একটু মনে রাখবেন। আচ্ছা, ইন্ডিকেশনের ঠিক নিচেই দেখেন, প্রেগনেন্সি ইজ ইনডিউসড বাই ব্রোমোক্রিপ্টিন is not associated with an increased risk of congenital malformation or multiple pregnancy। এই যে এই কথাটা, এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে ওভুলেশন ইনডিউসিং যে ড্রাগগুলো আছে দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি হয়ে থাকে, কিন্তু ব্রোমোক্রিপ্টিনটার ক্ষেত্রে কিন্তু এটা ট্রু না। ব্রোমোক্রিপ্টিনটা ইউজুয়ালি এটার সাথে রিলেটেড না, এই কথাটা একটু মনে রাখবেন। অ্যাডভার্স ইফেক্ট, ব্রোমোক্রিপ্টিনের অ্যাডভার্স ইফেক্ট আমরা পার্কিনসনেও পড়ে আসছি, তারপরে একবার মনে করি হাইপোটেনশন, হ্যালুসিনেশন, এই দুইটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে যে বক্সটা, টকোলাইটিক্স এন্ড ইকবোলিক্স, অক্সিটোসিক্স অর ইকবোলিক্স দ্যাট স্টিমুলেট ইউটেরাইন কন্ট্রাকশন, এবং টকোলাইটিস যা রিল্যাক্স ইউটেরাইন মাসেল। 3 স্টার। ড্রাগের নামগুলো লাগবে, অক্সিটোসিকের মধ্যে স্পেশালি অক্সিটোসিন যেটা গ্র্যাভিড ইউটেরাসে মেইনলি কাজ করে, আর্গোমেট্রিন দুটাতেই কাজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন দুটাতেই কাজ করে। এই 3টার নাম অবশ্যই মনে রাখতে হবে, সাথে কেটামাইন, কুইনিন, এইটা মনে রাখতে পারলেও ভালো। ওকে,
আচ্ছা, এবারে চলে আসেন হচ্ছে টকোলাইটিস বা রিল্যাক্স ইউটেরাইন মাসেল। এই নামগুলো আমরা মনে রাখার জন্য একটু লিখে রাখতে পারেন যে এবিজি আর হচ্ছে মপ। ওকে, এ ফর কি? এ ফর হচ্ছে অ্যালকোহল এবং অ্যাটোসিবান যেটা অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট। তারপরে বি ফর হচ্ছে বিটা অ্যাগনিস্ট লাইক সালবিউটামল। জি ফর হচ্ছে গ্লিসারাল ট্রাইনাইট্রেট। এম এ ম্যাগনেসিয়াম সালফেট যেটা অনেক ইউজ হয়। ও ফর হচ্ছে ওই যে অক্সিটোসিন অ্যান্টাগনিস্টের নাম অ্যাটোসিবান। এ ফর মনে রাখতে পারেন, ও দিও মনে রাখতে পারেন। আর পি ফর হচ্ছে প্রোজেস্টেরন, ন্যাচারালি প্রোজেস্টেরন। এই যে এটা কিন্তু খেয়াল করবেন যে প্রোজেস্টেরন নাকি প্রোস্টাগ্ল্যান্ডিন কোনটা দেওয়া আছে। প্রোজেস্টেরন হচ্ছে টকোলাইটিক, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে অক্সিটোসিক বা ইগবোলিক, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসেন এই বক্সটার ঠিক নিচে অক্সিটোসিনের যে বক্সটা, এখানে ইন্ডিকেশন অফ অক্সিটোসিনের মধ্যে প্রথমটা ইন্ডাকশন অফ লেবার। এটাই হচ্ছে অক্সিটোসিনের মেইন ইন্ডিকেশন যে ইন্ডাকশন অফ লেবার। আচ্ছা, আর্গোমেট্রিনের আন্ডারে ইন্ডিকেশনের 2 নাম্বার পয়েন্টটা থার্ড স্টেজ অফ লেবার বা এএমটিএসএল যে আমরা পড়েছি গাইনিতে, যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, এটার হচ্ছে আর্গোমেট্রিনের মেইন ইন্ডিকেশন। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের বক্সের নেমগুলো একটু দাগাবেন, ডাইনোপ্রোস, ডাইনোপ্রোস্টন, মিজোপ্রোস্টল, মিজোপ্রোস্টল না, ডাইনোপ্রোস্টন, গ্যামেপ্রোস্ট, এইগুলো হচ্ছে একটু নামগুলো দেখবেন। এবং ইউজেসের মধ্যে টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন, এই মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনটাকে একটু হাইলাইট করবেন। ওকে, আচ্ছা, চলে আসেন পরের পেজে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের হচ্ছে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটাও মোটামুটি আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। ইন্ডিকেশনের মধ্যে দেখেন যেগুলো হাইলাইট করবেন, অ্যারিদমিয়া, যে আমরা কিন্তু পড়ছি আদার অ্যান্টি অ্যারিদমিক ড্রাগ, প্রত্যেকটা দেখেন কিভাবে রিকল করি। অ্যারিদমিয়া আদার অ্যান্টি অ্যারিদমিক ড্রাগ ছিল। টর্সার ডি পয়েন্টিস, ওখানে কিন্তু হচ্ছে ইলেকট্রোলাইটের একটা ছিল যে ম্যাগনেসিয়াম লেভেল কমে গেলে বা আরো কিছু ইলেকট্রোলাইট কমে গেলে, এবং সেটার কিন্তু মেইন ট্রিটমেন্টই হলো ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, প্রি এক্লামশিয়া, এটা তো আমরা সবাই জানি, গাইনিওপসে এটা দেওয়া হয় এক্লামশিয়া কেসে। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিতে তো ম্যাগনেসিয়াম সালফেটই দিব। এবং ব্রঙ্কিয়াল অ্যাজমারও কিন্তু হচ্ছে একটা স্টেজে গিয়ে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়, কারণ এটা ব্রঙ্কোডাইলেটর প্রপার্টি আছে। দেখা গেছে যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু একটা স্টেপে আছে। আচ্ছা, সাইড ইফেক্টস গুলো একটু দেখবেন। এরপরে হচ্ছে থেরাপিউটিক লেভেলটা খেয়াল করেন যে 4 to 7 মিলিমোল, 4 থেকে 7 হচ্ছে থেরাপিউটিক লেভেল। এখানে একটু লিখে রাখেন যে মোর দেন 10 হয়ে গেলে আমরা বলবো হচ্ছে টক্সিসিটি। ওকে, মোর দেন 10 হয়ে গেলে এটা হচ্ছে গিয়ে টক্সিসিটি। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, প্রেগন্যান্সি ক্যাটাগরি, এগুলো একবার দেখে রাখবেন। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিডোটটা কি? ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা নিশ্চয়ই মেডিসিনে পড়েছি যে রুল অফ 10 ছিল, 10 ml ওভার 10 মিনিট 10% ক্যালসিয়াম গ্লুকোনেট। এটা বলার উদ্দেশ্য হলো যে একবার কিন্তু স্টেমে ছিল 20% ক্যালসিয়াম গ্লুকোনেট ইজ গিভেন অ্যাজ অ্যান্টিডোট, সেটা কিন্তু ফলস, কারণ 10 ml অফ 10% ক্যালসিয়াম গ্লুকোনেট ওভার 10 মিনিট, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, মনিটরিং অফ ট্রিটমেন্ট, আমরা জানি ট্রিটমেন্ট মনিটর করতে হয়, আমরা ভাইটালস গুলো দেখবো, রেসপিরেটরি রেট, পালস, ইউরিন আউটপুটটা মেজার করতে হয়, এবং সাথে হচ্ছে রিফ্লেক্স বা যেগুলো হচ্ছে নি জার্ক, এই জিনিসগুলো আমাদের ট্রিটমেন্টে মনিটরে রাখতে হয়, যেহেতু এটা টক্সিসিটি ডেভেলপ করে যেতে পারে। ঠিক আছে, সো ম্যাগনেসিয়াম সালফেটটাও কিন্তু আপনারা 3 স্টার দিয়ে রাখবেন, এখান থেকেও বেশ হচ্ছে কোশ্চেন হয়ে থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট সিস্টেমিক ফার্মাকোলজি। প্রত্যেকটা সিস্টেম